ওকে, হাই এভরিওয়ান। সো আমাদের সেশনটা শুরু হচ্ছে। এটা হচ্ছে আমি একটা স্পেশাল সেশন রাখছি, একটা সিরিজ অফ সেশনস বেসিক্যালি, যেখানে আমরা জিআরই ম্যাটেরিয়াল নিয়ে কথা বলবো। তো জিআরই ম্যাটেরিয়াল নিয়ে অ্যাজ আই সেড, আমার প্রোমো ভিডিওতে আপনারা দেখছেন যে অনেক কনফিউশন থাকে যে কোনটা কে কোনটা পড়বে, এক একজন এক একটা কথা বলে। গ্রুপগুলোতে পোস্ট আসলে অনেকে 2 লাইনে উত্তর দিয়ে দেয়, অনেকে একই উত্তর বারবার দেয়। হচ্ছে যে মানে ধরেন কারোর জন্য একটা জিনিস কাজ করছে এর মানে না যে সবার জন্য কাজ করবে। এখানে অনেক নুয়ান্স আছে, এখানে অনেক নুয়ান্স আছে যে আসলে ফর এক্সাম্পল একটা ম্যাটেরিয়াল আমার জন্য রাইট কি রাইট না সেটা আসলে আহ, মানে অনেক কিছু আপনাকে বুঝতে হবে, আপনাকে একটু স্টাডি করতে হবে জিনিসটা নিয়ে। হ্যাঁ, তো এটা আপনি নিজে করলেও পারতেন, এবং নট নেসেসারি যে আমি একদম মহাবিদ্যা নিয়ে চলে আসছি এরকম কিছু না। ঠিক আছে, এটা হচ্ছে আমি ঘাটাঘাটি করছি বলে আমি জানি। তো লাইক আপনিও যদি হচ্ছে জানি এখন অনেক সময় দিয়ে ঘাটেন, তাহলে আপনিও আইডেন্টিফাই করতে পারবেন যে আচ্ছা কোনটার কাহিনী কি। ওকে, সো ম্যাক্সিমাম কেসে জিআরই তে সেলফ প্রিপারেশনই নেয় মানুষ, তো অনেক মানুষই এই সেলফ প্রিপারেশন নিয়েই আইডেন্টিফাই করে যে কোন ম্যাটেরিয়ালটা তার জন্য রাইট। বাট যেহেতু আমরা মডার্ন টাইমস, সময় অনেক কম, অনেকের অনেক কাজ থাকে, সো সেক্ষেত্রে হচ্ছে আমি আসছি আর কি এখানে। সো আমাদের সেশন গুলা প্রতি শুক্রবারে সকাল 11টায় হবে, মাঝখানে হয়তো একটা ঈদের বন্ধের কারণে একটা উইক হবে না। এই আমাদের আজকের সেশনটা হবে ইটিএস এর অফিসিয়াল ম্যাটেরিয়াল গুলোর উপর। ইভেনচুয়ালি পরবর্তী শুক্রবার গুলোতে আমরা এই চাইনিজ ম্যাটেরিয়াল, তারপর গ্রেক ম্যাট, অ্যান্ড ইভেনচুয়ালি আমরা লাস্টে ম্যাগুশন 5 এলবিও কভার করবো। আমার কাছে মনে হয় এরাই হইতেছে 4 হর্সম্যান অফ জিআই প্রিপারেশন, মানে আমরা সুন্দর মতো এদেরকে কভার করবো আর কি। তো আমাদের আজকের কাজটা হচ্ছে ইটিএস অফিসিয়াল ম্যাটেরিয়াল নিয়ে। ওকে, এই ছিল আমাদের ভূমিকা। ঠিক আছে, তো এখন কথাটা হচ্ছে ক্লাসটা সেশনটা বুঝার জন্য আপনার কিছু প্রায়র নলেজ লাগবে। লাইক 1 নম্বর প্রায়র নলেজ হচ্ছে এরকম যে ফর এক্সাম্পল আপনাকে জানতে হবে যে জিআরইতে, আমি এটাতে এমন মানে ডিটেলস যাচ্ছি না, আপনার জানতে হবে যে জিআরইতে 3টা সেকশন, ভার্বাল, কোয়ান্ট আর এডাব্লিউ এ। এটাকে নিয়ে তেমন কেউ পাত্তা দেয় না, সবাই মেইনলি ভার্বাল আর কোয়ান্ট নিয়ে ফোকাস থাকে। স্কোরিং প্যাটার্ন হচ্ছে 130 থেকে 170, এটা 130 থেকে 170, আর এটা হচ্ছে 0 থেকে 6। তার মানে আপনি সর্বনিম্ন 0 পাইতে পারবেন এডাব্লিউ তে, আর আপনি জিআরইতে সর্বনিম্ন 130, 130, 260 পাবেন, মানে বসে 260 পাচ্ছেন, এটা বলে স্কেলড স্কোর। আর 170, 170 এই দুটো যোগ করলে হচ্ছে হচ্ছে 340, দিস ইজ দ্য হাইয়েস্ট ইউ ক্যান গেট। আমি 325 পাইছিলাম আজ থেকে অনেক বছর আগে। আমি 2018 ডিসেম্বরে দিয়েছিলাম যখন আমি আইবিএ প্রিপারেশন নিচ্ছিলাম এমবিএ এর জন্য। সো অ্যাট দ্য সেম টাইম এমবিএও ক্র্যাক করছি, আর জিআরই 325 দিয়ে বসে আছে কি দেশের মধ্যে, কি আর বলবো। তো আমার জিআরও এক্সপায়ার্ড হয়ে গেছে, বাট হচ্ছে আমি অলওয়েজ লো কি মেন্টরিং করতাম মোটামুটি। আর লাস্ট 1 ইয়ার 1.5 ইয়ার ধরে আমি হচ্ছে খুবই সিরিয়াসলি মেন্টরিং করতেছি জিআইটা নিয়ে। আমি লাইক আই এম লাভিং ইট অ্যাকচুয়ালি বেশ। সো অ্যাবাউট দ্যাট, এই হচ্ছে জিআরইর বেসিক স্ট্রাকচার ভার্বাল কোয়ান্টের। এই স্কোরিং স্ট্রাকচার যারা বুঝেন, বা যারা অ্যাটলিস্ট টুকটাক অ্যাটলিস্ট কিছু কোয়েশ্চেন দেখছেন, তাদের জন্য খুবই মানে তারা খুব ইজিলি রিলেট করতে পারবেন। আপনি যদি আজকে আমার সেশনটা মানে ধরতে খুব বেশি প্যারা হয়, আপনি ধরেন হচ্ছে বুঝতে পারতেছেন না কোনটা কোন টাইপের কোয়েশ্চেন, তাইলে হচ্ছে একটু আমার ওরিয়েন্টেশন ক্লাসে দেখে আসেন। মানে আমার ফ্রি সেশন আছে, আমি এটা ইয়ার পরে আমি আপনাদেরকে এখন দিয়ে দিই, ইন কেস পরে যদি ভুলে যাই। আপনারা সবাই হচ্ছে যে এইটাতে যেন জয়েন হয়ে থাকেন সুন্দর মতো। Okay, আমি একটু দিয়ে রাখতেছি। ইয়েস, ডান। তো যারা যারা জয়েন করছেন এখানে জুমের সেশনে, সুন্দর মতো হচ্ছে এইখানে ঢুকতে পারেন, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকতে পারেন। মানে যারা অলরেডি নাই আর কি, এখানে যারা অলরেডি আছেন তাদের তো কিছু নাই। ওকে, যারা নতুন তারা এই গ্রুপটাতে ঢুকে যাবেন, এখানে এই সব আপডেট গুলো পাবেন পরবর্তীতে, ইন কেস ইউ ড্রপ অফ। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, কোয়েশ্চেন টাইপ নিয়ে কিছু বুঝতে হবে। সেটা হচ্ছে কোয়েশ্চেন টাইপ গুলো হয় এরকম, ভার্বালে মোটা দাগে, মানে যেটাকে আমরা ইংলিশ পার্টটা বলতেছি, মোটা দাগে 3টা জিনিসই থাকে। একটা হচ্ছে এসি, একটা হচ্ছে টিসি, একটা হচ্ছে আরসি। এটা মানে হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স, এটা হচ্ছে টেক্সট কমপ্লিশন। এই দুটা মোর অর লেস অনেকটাই সিমিলার, বিকজ দিজ আর ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলা। ওকে, এবং এগুলোর জন্য অনেক ভোক্যাব পারা লাগে। ইউ নিড টু হ্যাভ এ ভেরি ভেরি গুড ভোক্যাব ফর দিস। আর আরসি নাম শুনে বুঝতে পারতেছেন, এটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। ওকে, ওকে, সো রিডিং কম্প্রিহেনশন। বাট এই রিডিং কম্প্রিহেনশনটা আল্লাহ দুনিয়া আমরা যেরকম রিডিং কম্প্রিহেনশন দেখে আসছি সোফার, এর থেকে অনেক ডিফারেন্ট। এটা সবচেয়ে টাফ, সবচেয়ে টাফ রিডিং কম্প্রিহেনশনটা। মানে জিআরইর মধ্যে ভার্বালের সবচেয়ে টাফ সেকশন হচ্ছে এটা। অ্যান্ড যত রকম রিডিং কম্প্রিহেনশন আমি দেখছি, এক্সপিরিয়েন্স করছি,
তার মধ্যে অবভিয়াসলি জিআরই রিডিং কম্প্রিহেনশন অনেক টাফ। সো এখানে সবচেয়ে বেশি স্ট্রাগল করে মানুষ। তো স্ট্রাগল যেহেতু করে, এখানে অনেকটা যেটা হয়, এখানে মানুষ 50-60% উঠে যেটা প্যারা খায়। বাট যদি ভালো একটা ভোক্যাব প্রিপারেশন থাকে আপনার, তাহলে আপনি এখানের মধ্যে হচ্ছে অ্যাটলিস্ট 80% থেকে 90% সুন্দর মতোই আনতে পারবেন এই জায়গায়। তো এই দুটার 80%, এটার 50% মিলে একটা মোটামুটি ভালো একটা ফার্ভাল স্কোর হয়ে যায়। পরীক্ষার মধ্যে ওয়েটেজটা 50-50 অলমোস্ট। এটা হচ্ছে 14টা কোয়েশ্চেন আসে এখান থেকে, এখান থেকে আসে 14টা কোয়েশ্চেন, আর এখান থেকে আসে হচ্ছে 13টা কোয়েশ্চেন। এই গুল মিলাকে টোটাল হচ্ছে আমার 27 কোয়েশ্চেন। এই 27 কোয়েশ্চেন আসে দুইটা সেকশনে, একটা হচ্ছে সেকশন 1, আর একটা সেকশন 2। সেকশন 1-এ থাকে 12টা কোয়েশ্চেন, সেকশন 2-তে থাকে 15টা কোয়েশ্চেন। এই তো, এগুলো ডিটেলস আজকে যাচ্ছি না। এই হচ্ছে ভার্বাল সেকশনটা। কোয়ান্টের ব্যাপারটা কিরকম? কোয়ান্টও সেম। কোয়ান্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে সেম। এখানে টোটাল দুইটা সেকশন থাকে। এই দুইটা সেকশনের মধ্যে হচ্ছে আপনার প্রথম সেকশনে থাকবে 12টা কোয়েশ্চেন, পরের সেকশনে থাকবে 15টা কোয়েশ্চেন। মোটামুটি 4 ক্যাটাগরি কোয়েশ্চেন আমরা দেখি কোয়ান্টের মধ্যে। একটা হচ্ছে এমসিকিউ, এরপর হচ্ছে যে আমরা মাল্টিপল সিলেক্ট। সিলেক্ট মানে হচ্ছে যে একাধিক অ্যান্সার হইতে পারে, আপনাকে একের বেশি সিলেক্ট করতে পারবেন। আর মাল্টিপল চয়েস যেটা আমরা যেটা ছোটবেলা দেখে আসছি, একটা কোয়েশ্চেন আছে, 5টা অপশন আছে, ইউ উইল পিক অনলি ওয়ান, অনলি ওয়ান ক্যান বি দ্য অ্যান্সার। দেন মাল্টিপল সিলেক্টের পরে আরেকটা হচ্ছে নিউমেরিক এন্ট্রি। নিউমেরিক এন্ট্রি মানে নাম্বার এন্ট্রি। আপনাকে একটা নাম্বার, একটা বক্স থাকে, ওখানে ইউ নিড টু টাইপ দ্য নাম্বার। ধরেন অ্যান্সার হচ্ছে 50, আপনাকে 50-ই লিখতে হবে। আপনি 50 থেকে একটু ডিফারেন্ট কিছু লিখলে আর হবে না। অ্যান্ড ফাইনালি নিউ এন্ট্রির পরে যেটা আসতেছে, নিউমেরিক এন্ট্রির পরে, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ কম্পারিজন। সো এটাতে অনেক ডিসকাশন, এটা নিয়ে আমি আজকে কোনো কথাই বলবো না। কোয়ান্টিটেটিভ কম্পারিজন খুব স্পেশাল টাইপের প্রবলেম। এটা চাইলে আমার ইউটিউবে ওরিয়েন্টেশন সেশন বা ওগুলো দেখতে পারেন, বা আমাকে নক দিয়েন কেউ। আমার নাম্বারটা আমি এখানে ইনকেস দিয়ে রাখি, ইনকেস ইউ ডু নট নো। সো নক দিলেই আমি হচ্ছে যে জাস্ট আপনাকে লিঙ্ক দিয়ে দিব রিসোর্সে। হ্যাঁ, আমি দ্য লিঙ্ক মাস্টার। চার্জ যাবেন দিয়ে দিব। আচ্ছা, কি যেন একটা লাভ দিছিলেন, কে দেখতে পাচ্ছি না। আচ্ছা, চলে গেছে নামটা। আচ্ছা, সো এনিওয়ে, তো এই হচ্ছে যে ব্যাপার, আমাদের এই হচ্ছে যে কোয়েশ্চেন টাইপ ওভারঅল। এবং এই কোয়েশ্চেন গুলা কোয়ান্টের ক্ষেত্রে 4টা ক্যাটাগরি থেকে কোয়েশ্চেন গুলো আসে। একটা হচ্ছে অ্যারিথমেটিক, একটা হচ্ছে অ্যালজেব্রা, একটা হচ্ছে জিওমেট্রি, আর একটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস। তো ডেটা অ্যানালাইসিস বলতে মোটামুটি স্ট্যাটিস্টিক্স, ডেটা ইন্টারপ্রিটেশন, প্রবাবিলিটি, পারমুটেশন, কম্বিনেশন, এগুলো বোঝায়। ওকে, এই 4টা ক্যাটাগরি থেকে কোয়েশ্চেন এলো, 4টা ক্যাটাগরিজ কন্টেন্ট। এই 4টা ক্যাটাগরি থেকে কোয়েশ্চেন গুলো এনে এই 4 ক্যাটাগরির এই 4 টাইপের কোয়েশ্চেন বানায়। এগুলো হচ্ছে টাইপ অফ কোয়েশ্চেন, মানে আপনি কিভাবে কোয়েশ্চেন দিতে। ধরেন ফর এক্সাম্পল, একটা জিওমেট্রিক কোয়েশ্চেন, ধরেন একটা ট্রায়াঙ্গেল নিয়ে একটা কোয়েশ্চেন, ধরেন হচ্ছে একটা পিথাগোরিয়ান ট্রিপলেট, ধরেন এদিকে 3, এদিকে 4, এদিকে 5। এটা নিয়ে তো অনেক ম্যাথ বানানো যায় না, কিন্তু সব অভাব তো নাই। এখন এটা নিয়ে আপনি চাইলে এরকম একটা নিউমেরিক এন্ট্রি কোয়েশ্চেন বানাতে পারেন, এটা নিয়ে চাইলে আপনি একটা এমসিকিউ বানাতে পারেন, এটা নিয়ে চাইলে আপনি মাল্টিপল সিলেক্ট বানাতে পারেন, এটা নিয়ে কোয়ান্টিটিভ কম্পারিজন বানাতে পারেন। সি, এগুলো হচ্ছে কন্টেন্ট সিলেবাসটা, আর এটা হচ্ছে টাইপ অফ কোয়েশ্চেন। এগুলো হচ্ছে টাইপ অফ কোয়েশ্চেন। ওকে, ব্যাস, আমাদের সবকিছু বোঝা হয়ে গেছে। এখন আমরা আজকের মেইন আলোচনায় ব্যাক করব। সেটা হইতেছে আমাদের যেটা বলতেছিলাম, যে আমাদের ম্যাটেরিয়াল গুলোর মধ্যে আমরা আজকে ফোকাসটা করবো ইটিএস ম্যাটেরিয়াল নিয়ে। ওকে, সো আমরা ইটিএস ম্যাটেরিয়াল নিয়ে ফোকাসটা করব। ইটিএস ম্যাটেরিয়ালের যে ব্যাপারটা, সেটা আসলে কি, আসলে কাহিনীটা কি ইটিএস ম্যাটেরিয়ালের। সো অ্যাজ ইউ সি, এটা আমি নাম্বার 1 রাখছি, বিকজ দিস শুড বি ইয়োর প্রাইমারি সোর্স অফ ট্রুথ। দিস শুড বি ইয়োর প্রাইমারি সোর্স অফ ট্রুথ। This should be your primary source of truth. Okay, because they are the makers of the test. ওকে, ওরা টেস্টটা বানায়, এটা ওদের ব্যবসা, এটা একটা প্রাইভেট কোম্পানি, ইটিএস এডুকেশন টেস্টিং সার্ভিস, আমেরিকান একটা কোম্পানি। ওরা হচ্ছে এই পরীক্ষাটা বানায়, জিআরইটা ওরা অ্যাডমিনিস্ট্রেট করে। ওরা দে হ্যাভ এমপ্লয়িজ ওয়ার্কিং, যাদের দিন রাত কাজ কোয়েশ্চেন বানানো, ওগুলোকে ঠিক মতো স্মুথলি চালানো, এবং কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হচ্ছে নাকি সেই স্ট্যান্ডার্ডাইজেশনটা ঠিক মতো করা। এটার উদ্দেশ্যটা কি? গ্র্যাড স্কুলগুলোকে হেল্প করা, যে আচ্ছা যারা এমএস বা পিএইচডির জন্য হচ্ছে যে অ্যাপ্লিকেশন নিচ্ছে, ওরা যেন ওদের অ্যাপ্লিকেন্ট গুলোকে ফিল্টার করতে পারে। সো জিআর ইজ কাইন্ড অফ এ ফিল্টারিং জিনিস। ফিল্টার করতেছে যে আচ্ছা ঠিক আছে, এত স্কোর নিচে আমরা নিব না, এত স্কোর উপরে আমরা ওকে ভালো একটা, মানে একটা ভ্যালু দেখাচ্ছে আর কি। ওকে, ওকে, সো
এই জন্য অ্যাজ দে আর দ্য মেকার্স অফ দ্য টেস্ট, ওরাই তো ভালো মতো বুঝার কথা না যে আলটিমেটলি কি হবে না হবে, মানে ওরাই তো ওরাই তো বানায়, রাইট? সো আপনি ফর এক্সাম্পল আমরা একটা জিনিস জানি না, যে ধরেন ধরেন আপনি স্কুলে যখন আমরা পড়তাম, তখন হচ্ছে যে আপনি আহ, কিছু সময় থাকতো না যে ফর এক্সাম্পল একটা টিচার যিনি একটা সেকশনে ক্লাস নিতেছে, অন্য সেকশনে অন্য টিচার ক্লাস নিচ্ছে, বা যে টিচারটা একটা সেকশনে ক্লাস নিচ্ছে সেই হয়তো কোয়েশ্চেনটা করছে, ধরেন এরপর টার্ম ফাইনাল, ওইটার স্কুলের টার্ম ফাইনাল পরীক্ষা, কোয়েশ্চেনটা সেই করছে। তো অবভিয়াসলি অ্যাডভান্টেজ তো তার সেকশনের স্টুডেন্টরা বেশি পাবে, রাইট? বিকজ যেই কোয়েশ্চেনটা করে তার একটা টেন্ডেন্সি থাকে, সে ওই ধরনের জিনিসপাতিগুলো ক্লাসে পড়াবে, ওই ধরনের জিনিসগুলো ডিসকাস বেশি করবে। ইনফ্যাক্ট ক্লাসে বলেও দিত স্কুলে থাকতে অনেক সময়, না যেটা ইম্পর্টেন্ট এটা আসবে, এরকম এরকম। ওকে, সো সেম গোলস ফর হিয়ার, অ্যাজ দে আর দ্য মেকার্স অফ দ্য টেস্ট, দে শুড নো ইট, মানে ভেরি ওয়েল, যে ওরা আসলে কি বানাচ্ছে। এবং ওদের ওদের বিজনেস মডেলটা যদি আপনি চিন্তা করেন, মানে ওদের ব্যবসাটা কি, ওদের ব্যবসাটা হচ্ছে আমাদের জিআরইটা একটা স্ট্যান্ডার্ডাইজড টেস্ট। এখানে আমরা ডিফারেন্ট মানুষকে ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেন দিতেছি, বাট ওরা সেম ডিফিকাল্টি লেভেল টাইপের থাকতেছে, একটা ডিফিকাল্টি লেভেলটা একটা স্ট্যান্ডার্ড থাকতেছে। সো ডিফারেন্ট কোয়েশ্চেন হইলেও ডিফিকাল্টি লেভেলটা যদি আমি স্ট্যান্ডার্ডাইজ করতেছি, আমি যত মাপতেছি ওইভাবে করে একটা কোয়ালিটি কন্ট্রোল করতেছি। সো ইউ ক্যান মেজার, কোন একটা মানুষ যদি আজকে 325 পায়, 6 মাস পর একটা মানুষ 325 পাইলো, দুজনকে আমি সমান ধরতে পারবো ইটিএস এর স্কেল অনুযায়ী। এই যে একটা বোল্ড ক্লেম ওরা করতেছে, অবভিয়াসলি দিস ইজ ফ্লড, এখানে ফ্লজ আছে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করলে এখানে ফ্ল পাওয়া যাবে, কিন্তু একটা বোল্ড একটা ক্লেম করতেছে না ওরা। এই ক্লেমটা ওরা করতে পারতেছে বিকজ হচ্ছে যে ওদের কোয়েশনের স্ট্যান্ডার্ড ঠিক থাকে। দিস ইজ নট ফর এক্সাম্পল লাইক আইবিএ টেস্ট। তো আইবিএ অ্যাডমিশন টেস্ট যেরকম ধরেন বিবিএ এমবিএ, মানে ফর এক্সাম্পল ওটাতে কি হয়, প্রতিটা বছর কোনো না কোনো একটা চমক থাকে। যারা আইবিএর পরীক্ষা নিয়ে ঘাটছেন কখনো তারা জানে একটা চমক থাকে, রাইট? যে আচ্ছা মানে কি আসবে, আহ, কখনো একটা পাজল দিল, কখনো পাজল মানে কম দিল বেশি দিল, কখনো এই কোয়েশ্চেন কম দিল, কোনো এই কোয়েশ্চেন বেশি দিল। ইটিএস এর ব্যাপারটা এরকম না, জিআই এর ব্যাপারটা এরকম না। এখানে একটা সার্টেন লেভেল অফ স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় ওকে, এটা না করলে ওর বিজনেস মডেলটাই ভেঙে পড়বে। সো ইউ নিড টু এক্সপ্লয়েট দ্যাট। আচ্ছা ঠিক আছে, তার মানে কি, তার মানে দ্য টেস্ট শুড হ্যাভ সাম কমন প্যাটার্ন। কঠিন হোক সোজা হোক কোয়েশ্চেন ডাজেন্ট ম্যাটার, বাট প্যাটার্ন থাকবে। বিকজ দিস ইজ হোয়াট ইটিএস দেমসেলস আর সেলিং টু গ্র্যাড স্কুলস, রাইট? যে ভাই আমার কোয়েশ্চেন অনেক স্ট্যান্ডার্ড থাকবে, ইউ ক্যান মানে মানে কি বলবো, কম্পেয়ার বিটুইন স্টুডেন্টস অ্যামাং স্টুডেন্টস উইথ দিস জিআরএস স্কোর, এটাই ওরা বেচতেছে। সো আমাদের এটাকে এক্সপ্লয়েট করতে হবে, প্যাটার্ন আইডেন্টিফিকেশন। এখন প্যাটার্ন আইডেন্টিফিকেশন আপনি কেমনে করেন? আপনি একটা মানুষের সাথে ফর এক্সাম্পল হচ্ছে যে একদিন মিশলেন, আপনি সাথে সাথে ওকে বুঝতে পারবেন না। 2 দিন মিশলেন, না, আপনাকে সার্টেন ডেজ ওর সাথে একটু মিশতে হবে, দেন আস্তে আস্তে প্যাটার্ন ইমার্জ করে। প্যাটার্ন ইজ নট সামথিং যে আপনার মানে হুট করে চলে আসবে। প্যাটার্ন ইজ সামথিং দ্যাট ন্যাচারালি গ্রোজ ওভার টাইম, ওকে? এটা যারা ডেট করছেন তারা জানেন, ওকে? একটা বা অ্যাটলিস্ট ইউ হ্যাভ ক্লোজ ফ্রেন্ডস, তারাও আপনি জানেন যে একটা মানুষের সাথে মিশার পরে দেন হচ্ছে যে আপনি আস্তে আস্তে ওর প্যাটার্নটা বুঝতে পারবেন, আচ্ছা ঠিক আছে এটা কোনটা কি হয় না হয়। সো ফর এক্সাম্পল ইটিএস এর ক্ষেত্রেও সেম ব্যাপার। আমরা প্যাটার্ন বুঝবো কেন, ইটিএস কে তো আমি ডেট করতে পারবো না, রাইট? আমি যেটা করবো ইটিএস এর কোয়েশ্চেন কে পড়বো। ইটিএস এর কোয়েশ্চেন কে আমি যত বেশি দেখবো, তত আমি বুঝতে পারবো ও ফাইন তো, আরে একটা প্যাটার্ন আছে এখানের মধ্যে একটা, লাইক। এবং আরো মজার ব্যাপার, লাইক একটা 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 সার্টেইন কোয়েশ্চেন হইতে পারে এখন মডার্ন টাইমস একটু হার্ড করে আসতেছে, কিন্তু ওইটা যদি আপনি রুটটা অ্যানালাইসিস করেন, ইউ উইল সি ওটা একটা ইজি কোয়েশ্চেন উপর বেস করা, এবং সেই ইজি কোয়েশ্চেনটা কোনো না কোনো সময় আগে হয়তো জিআরই বুকে ছিল। দিস ইজ অ্যামেজিং। দ্য মোমেন্ট আই রিয়েলাইজ দিস, আমার খুব ভালো লাগছে। ওয়াও, মানে ওরা ওদের কোর ঠিক রাখছে, দ্য কোর অফ দ্য টেস্ট ইজ ভেরি মাচ মানে অ্যালাইনড, ঠিক আছে? এবার কোরটা ঠিক রেখে হয়তো এটার মধ্যে অ্যাডভান্সমেন্টে গেছে, রাইট? তো আপনি একটা প্যাটার্ন আইডেন্টিফাই করতে পারলে, সুন্দর মতো বুঝতে পারলে জিনিসপাতিগুলো ক্লিয়ার হয়ে যায়। সো মাত্র যে বইটার নাম বললাম বিগ বুক, সেটার কথা আমি বলবো। তো আমরা সবার আগে যেটা বলবো, এখানের মধ্যে আমি একটু একটা লিস্ট দেই। এখানের মধ্যে আপনাদেরকে আমি ফেসবুক পোস্ট এটা দিছিলাম, সো ওখান থেকে জাস্ট একটু কপি করে এখানে রাখি, সো দ্যাট হচ্ছে আমরা জিনিসপাতিগুলোকে একটু ক্লিয়ারলি বোঝা যায়। ওকে, সো এই যে দিজ আর দ্য ম্যাটেরিয়ালস দ্যাট আই মিন বাই ইটিএস ম্যাটেরিয়াল।
ওকে, এইগুলা এইগুলাকে বুঝাই আমি ইটিএস ম্যাটেরিয়াল বলি। ঠিক আছে? ওকে, ব্যাস। কোনটা ফার্স্ট অফ অল আসতেছে ইটিএস অফিসিয়াল গাইড 2025। তো আপনাদের সবার কপাল ভালো যারা যারা এখন জিআরই পরীক্ষা দিচ্ছেন, যা আপনাদের জন্য ইটিএস ফাইনাল একটা নতুন এডিশন বের করছে। এবং এটার আগের এডিশন এখানে লেখা 2017, বাট অ্যাকচুয়ালি 2017 না, এটার আগের এডিশন হচ্ছে 2012। বিকজ 2012-তে ওরা যা কোয়েশ্চেন দেখাইছিল ওই অফিসিয়াল গাইডে, ওই সেম কোয়েশ্চেন গুলাকেই রিপ্যাকেজ করে এখানে দিছে, কোনো এক্সট্রা কোয়েশ্চেন ছিল না। সো দ্যাট মিনস আমি যেখানে 2027 লিখতেছি, ইটস অ্যাকচুয়ালি 2012। দ্যাট মিনস যেই বছরে রিভাইজ জিআরই আনছে ইটিএস। তো এটার পরে 13 বছর, 12 13 অলমোস্ট 12 13 বছর পরে ওরা হচ্ছে নতুন একটা গাইড বের করছে, নতুন একটা এডিশন বের করছে, যেখানে আগের কোয়েশ্চেন গুলো আছে উইথ সাম নিউ কোয়েশ্চেন। কতগুলো? অ্যারাউন্ড 150। অ্যারাউন্ড বলতেছি, কাহিনী আছে পরে বলি। অ্যারাউন্ড 150 নিউ কোয়েশ্চেন্স। আচ্ছা, তো এই বইটা কোনটা? এই বইটা হচ্ছে এটা। এখানে অনেক দাগাদাগি আমার। একটা কভার আছে, এই যে কভার পেজ, এটা হচ্ছে যে আমার এই বইটা। ঠিক আছে, দিস ইজ দ্য বুক। এখন এই বইটা আসলে পড়বেনটা কি? ফার্স্ট অফ অল কথা বলি, অনেকে এটা নিয়ে গ্রুপের মধ্যে পোস্ট টোস্ট করেন। তো মানে এই বইটার পিডিএফ আমাদের কাছে এখন অ্যাভেলেবল, বাট এটার এখন নীলক্ষেত কপি বা কোনো হার্ড কপি অ্যাভেলেবল না। সো আপনি যদি এখন হার্ড কপি কিনতে যেতে চান, আপনাকে দোকানদার এটা ধরাই দিবে। ঠিক আছে, আপনাকে দোকানদার এটা ধরাই দিবে, উইচ ইজ 2017-এর। সো আপনি এটা দিয়ে শুরু করেন আগে। দেখেন ইটিএস জিআরই লোগো চেঞ্জ হয়েছে, ইটিএস এর লোগো চেঞ্জ হয়েছে, ইটিএস এর লোগোটাও বই যেরকম ছোট ছোট করে সুন্দর করে ওরা এরকম দিয়ে একটা স্টার অ্যাস্টারিস্ক দিচ্ছে আর কি। তো এই এটা হচ্ছে ফোর্থ এডিশন, যে 2025-এ বের হয়েছে, লাস্ট ইয়ার। এখানের মধ্যে সবই সেম, শুধুমাত্র কয়েকটা জায়গায় একটু ডিফারেন্ট আছে আগের থেকে। সো যাদের কাছে ফর এক্সাম্পল অনেকে কাছে এই বইটা আছে, আমি এরকম পোস্ট দেখছি অনেকের, যে এই বইটা কিনে ফেলছে, এখন ওইটা তো পাচ্ছে না, কি হবে? তাহলে কি আপনাকে ফালাই দিবেন? না, ফালাই দেওয়ার দরকার নাই। যেসব জিনিস এখান থেকে পড়তে পারেন এখান থেকে দেখবেন, কিছু জিনিস হচ্ছে যে নতুন সফট কপি থেকে দেখবেন। হাউএভার, আমি আমি শুধু একা না, যে কোনো সিজনড জিআর ইনস্ট্রাক্টর আপনাকে একটা অ্যাডভাইস দিবে, সেটা খুব মন দিয়ে শুনেন। সেটা হচ্ছে সেটা হচ্ছে এটা, যে ট্রাই টু ইউজ সফট কপিস, মানে পিডিএফ অর এনি ওয়েবসাইট, মানে যে কোনো কিছু যেটা অনলাইন। ঠিক আছে, ওয়েবসাইটের ব্যাপারটা আমরা আসবো, আমরা নেক্সট উইক ইটিএস সরি কেএমএফ জ্যাংওয়াই যখন চাইনিজ কোম্পানিগুলোর কাছে যাবো নেক্সট উইকের সেশনটাতে, তখন আমরা ডিটেলস কথা বলবো এটা নিয়ে। সো কেন এটা কেন? বিকজ পরীক্ষাটা হবে কম্পিউটারের সামনে, হ্যাঁ। এই যে একটা ডেস্কটপ থাকবে, এটার সামনে হচ্ছে যে আপনার কিবোর্ড থাকবে, এটার সামনে আপনার মাউস থাকবে, হ্যাঁ। সো এরকম একটা অবস্থাতে আপনি পরীক্ষা দিবেন, কম্পিউটার বেসড। তো অবভিয়াসলি ইটস বেটার ফর ইউর মানে টেস্ট টেকিং এক্সপিরিয়েন্স, যে আপনি ইউ গেট ইউজ টু উইথ সফট কপিজ, আপনি যেন স্ক্রিনে দেখতে পারেন। সফট কপিজ বলতে আমি বুঝাচ্ছি স্ক্রিন। ওকে, বাট এখানে আই আন্ডারস্ট্যান্ড অনেকে যেটা বলে সেটা হচ্ছে যে, অনেকে যেটা হয় সেটা হচ্ছে যে প্রথমে স্ক্রিনে পড়তে প্যারা লাগে। ফর এক্সাম্পল আপনি ম্যাথই করেননি অনেক বছর, মানে আপনাকে আমি স্ক্রিনের মধ্যে ম্যাথ করতে দিলে আপনার তো আরো প্যারা খাবেন। তো আপনার হয়তো একটু একটা সার্টেন থাকে না, বই বই আমাদেরকে কি হবে, একটা বইটা হাতে নিয়ে পড়ার একটা আলাদা মজা আছে, একটা আনন্দ আছে, রাইট? সো আপনি যেটা করতে পারেন, প্রিপারেশনের ফার্স্টের দিকে স্টার্ট উইথ মানে হার্ড কপির বই বা এরকম যেগুলো, তাও হাবিজাবি হার্ড কপি কিনেন না। আমি মানে মানে কিনতেই মানা করি, অ্যাকচুয়ালি সবই ড্রাইভে পাওয়া যায়, বাট কিনতে হইলে জাস্ট এরকম ইটিএস এর জিনিসপাতি বা ম্যারাথন 5 কিনতে পারেন। বাট এছাড়া হইতেছে যে আহ, মানে ওই প্রথম দিকে কয়েকটা মাস, এরপরে কিন্তু আপনার সুইচ করা উচিত ইভেনচুয়ালি এখানের মধ্যে, মানে সফট কপির মধ্যে। নাইলে আপনি ইউজ টু হবেন না তো। ওকে, সো লিডিং আপ টু দ্য এক্সাম, এক্সামের লাস্ট কয়েক মাসে আপনাকে অবভিয়াসলি ডেফিনেটলি সফট কপি বা পিডিএফ আসতে হবে। ওকে, সো আপনি কম্পিউটার বেসড এক্সাম, এই জন্য এসব কথা বলেছিলাম। এখন আমরা ব্যাক করি এখানে, মানে এখানে পড়বেনটা কি, এই যে এই বইটাতে পড়বেনটা কি। সো আমি একটু ব্যাখ্যা করি জিনিসপাতিগুলো কোথায় কি আছে। তো এটা খুব ভালো মতো, এটাই আমাদের আজকে সেশনের মেইন উদ্দেশ্য, হচ্ছে এই গাইডটা ভালো মতো দেখা।
এই গাইডটা ভালো মতো দেখে বুঝে ফেলতে পারলে আমাদের বাকি জিনিসপাতি ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে ফার্স্টে ইন্ট্রোডাকশন, কন্টেন্ট, স্ট্রাকচার অফ দ্য টেস্ট। যারা হচ্ছে যে আমি আমি বলবো লাইক আমার একার না, শুধু যে কোনো টেস্ট টেকিং যারা পড়াইতেছে অনলাইনে, তাদের ইউটিউবে যান, ওদের ওরিয়েন্টেশনটা দেখেন। হ্যাঁ, যে কোনো ব্যাচের ওরিয়েন্টেশনটা দেখেন। ওরিয়েন্টেশন দেখলে আপনার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে টেস্টের স্ট্রাকচার কি, স্কোরিং কি। হ্যাঁ, আমার চ্যানেলে যাইতে পারেন। আমার চ্যানেলটা হচ্ছে এরকম, জিআরই আয়াজ এভাবে লিখতে পাবেন, বা আপনি লিখলেই পাবেন, সমস্যা নেই ইউটিউবে। আর অথবা আরো কম্পিউটার আছে আমার, যারা ওরা ভালো করে, গ্রেমলিনস জিআরই, এরকম গ্রেমলিনস জিআরই ওরিয়েন্টেশন দেখতে পারেন, গুড ইনসাইট পাবেন। ঠিক আছে, এরকম দেখেন, সমস্যা নেই। অন্যদেরটা দেখলে আপনি এইটা আপনার আর পড়তে হবে না, চাও পড়তে পারেন। এটা হচ্ছে অ্যানালিটিক্যাল রাইটিং। এটা নিয়ে এখন ডোন্ট ইভেন বদার, ডোন্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট ইট। একদম প্রথম দিকে, লাস্টের দিকে হলে ঠিক আছে। এখান থেকে আমাদের শুরু ভার্বাল রিজনিং ওভারভিউ। এটাও মোরলেস যে কোনো ব্যাচের ওরিয়েন্টেশন। মানে আমি যেমন আমার ব্যাচের ওরিয়েন্টেশনে প্রথমে কি পড়াই যে আচ্ছা, এটা ভার্বাল রিজনিং কোন কোন কোয়েশ্চেন আছে, টিসি, এসি, আরসি, এইসব হাবিজাবি। ঠিক আছে, লাইক বেসিক্সটা। এখানে কোয়েশ্চেন টাইপসে ডিসকাশন করে জাস্ট অল্প কয়টা কোয়েশ্চেন এখানের মধ্যে আছে। আপনি যদি চ্যাপ্টার 3-তে যান, এখানে চ্যাপ্টার 3-তে এই যে কোয়েশ্চেন টাইপস বলার পরে খুবই অল্প কয়টা কোয়েশ্চেন ওরা ইচ্ছে, এখানে আমি পড়াইছি দেখা যাচ্ছে। ওকে, ওগুলা বইয়ের না, ওগুলা আমার ডাকানো। হ্যাঁ, এই যে এরকম একটা স্যাম্পল কোয়েশ্চেন আছে 3 কোয়েশ্চেনের। হ্যাঁ, তারপর হচ্ছে যে এরকম 3 ব্ল্যাঙ্ক, 2 ব্ল্যাঙ্ক, সিঙ্গেল ব্ল্যাঙ্ক অ্যান্ড সেন্টেন্স ইকুইভ্যালেন্স। এই কোয়েশ্চেন গুলো আছে, অল্প কয়টা কোয়েশ্চেন, কত, 2 3 5, 5 3 8, অনলি অ্যারাউন্ড 8 কোয়েশ্চেন্স, অনলি অ্যারাউন্ড 8 কোয়েশ্চেন্স। এখানের মধ্যে টোটাল 8টা কোয়েশ্চেন আপনি পাবেন। এই কোয়েশ্চেন গুলো আপনি দেখবেন মেইনলি। ওকে, এখানে টোটাল 8টা কোয়েশ্চেন। এরপরে এখানে আসেন, এখানে ইন্টারেস্টিং চ্যাপ্টার 4। ঠিক আছে, এইগুলা যুগ যুগান্তরে সেম। মানে 2017 সালের যে বইটা, মানে ওল্ড এডিশন, যারা কিনছেন বা যাদের বাসায় আছে, অথবা অলরেডি সলভ করে ফেলছেন, ওইটার সাথে সেম এই চ্যাপ্টারটা, হুবহু সেম। ওখানে কি আছে, প্রথমে ইজি ক্যাটাগরির, বুঝতেছেন মনে হয়, টেক্সট কম্পিটিশন মানে টিসি, এটা হচ্ছে এসি, আর এটা হচ্ছে আরসি। তো ফার্স্টে ইজি ক্যাটাগরির টিসিএসি, তারপরে ইজি ক্যাটাগরির আরসি, তারপর সেট 3-তে মিডিয়াম ক্যাটাগরি টিসিএসি, তারপর হচ্ছে যে মিডিয়াম ক্যাটাগরি আরসি, তারপর হার্ড ক্যাটাগরি টিসিএসসি, আর হার্ড ক্যাটাগরি আরসি। তো এইগুলা সুন্দর করে সাজানো আছে। তো লেট মি শেয়ার আমার একটা রিসোর্স, আমি এটা অনেকদিন শেয়ার করতেছি না কারোর সাথে, আমি জাস্ট করে মনে পড়ছে গত 2 দিন আগে যে, আর এটা তো আমি বানাইছিলাম একসময় স্টুডেন্টের জন্য। সো দিচ্ছি। সো আই হ্যাভ একটা নোশনের সাইট আছে আমার। সেই সাইটের মধ্যে আপনারা এই ইটিএস অফিসিয়াল গাইডে যে কোয়েশ্চেন গুলা, সেগুলো থেকে যে টিসিএসসি আছে, মানে টেক্সট কম্পিটিশন সেন্টেন্স ইকুইভ্যালেন্স, ওগুলার হচ্ছে ইয়া পাবেন। ওই কোয়েশ্চেন গুলোকে আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, বাট ওটার একটু অনেক কাহিনী আছে। ওগুলার যে ভোক্যাব গুলো ওখানে ইউজ হয়েছে, রাইট, ওখানের মধ্যে যে আমি দিছি লিঙ্কটা মাত্র। তো ওখানে যে ভোকাবুলারি গুলো ইউজ হয়েছে, সেই ভোকাবুলারি গুলোকে প্রথমে নিয়ে আমি ডিসকাস করছি। তো আহ, মানে খুব সুন্দর করে সাজানো। আমি এটা এখন দেখাচ্ছি না, জাস্ট লিঙ্কটা দিছি, ঢুকে দেখেন, ভালো লাগবে আপনাদের অনেক। ওকে, তো ওখানের মধ্যে মোটামুটি এগুলো সবই কভার করা আছে। দেন আরেকটা বইয়ের কিছু ইটিএস এর কোয়েশ্চেন কভার করা আছে, সব না মোটামুটি, বাট এটা ফুল কভার করা আছে। আমি সাজেস্ট করবো যারা একদমই নতুন, তারা আমার এই সাইটটা ইউজ করে এগুলো সলভ করে ফেলেন, তো ভালো লাগবে, নিজের কাছে ভালো লাগবে অনেক, দেখবেন বুঝবেন সবই, মানে মিনিংটা বুঝে দেন করবেন। ইউজুয়ালি যেটা হয়, ধরেন কোয়েশ্চেন সলভ করার সময় মানুষ মিনিংটা না পড়ে করা শুরু করে, মানে ওয়ার্ড তো জানেন না, তো আপনি আরো বুঝবেন না লজিকটা কি, আপনি আগে ওয়ার্ডটা পড়ে দেন লজিকটা বুঝে ট্রাই করেন। ঠিক আছে, তাহলে আপনি একটু বুঝবেন যে আচ্ছা লজিকটা কেন হইতেছে, কেন এক্সামের কোয়েশ্চেন এরকম হইতেছে। এগুলো করা লাগবে। এখানে কিছু কোয়েশ্চেন আছে। এরপরে দিস ইজ দ্য নিউ ওয়ান। এখানেও টোটাল নিউ অ্যারাউন্ড 75 কোয়েশ্চেন আছে। অ্যারাউন্ড 75 বলছি কারণ ইটিএস একটু ধোকাবাজি করছে কয়েকটা জায়গাতে, আমি উল্টা পাল্টা দেখছিলাম যে, ধরেন সেট 1-এর মধ্যে 2 একটা কোয়েশ্চেন আমি দেখছি যে ওদের অফিসিয়াল গাইডের এই আগেরটার অন্য একটা জায়গাতে ছিল, ওটা করে ঢুকাই দিছে। তো কেন ওরা করছে এটা, আই ডোন্ট নো। বাট আমরা ধরে রাখতে পারি যে 75 নতুন কোয়েশ্চেন, মোস্ট কোয়েশ্চেন্স আর নিউ হিয়ার। এখানে যেটা হয়েছে, প্রতিটা সেটে টোটাল 15টা করে কোয়েশ্চেন। তো টোটাল হচ্ছে যে 15 × 5, টোটাল 75টা কোয়েশ্চেন। এখানে এগুলো ভার্বাল নিয়ে। ঠিক আছে, এটা নতুন, সেটা নিউ।
এটা এটা নিউ। ওকে, এখানের মধ্যে এই 15টা কোয়েশ্চেন হচ্ছে মিক্সড। দ্যাট মিনস এখানের মধ্যে সবগুলোতে এরকম মিক্সড, মানে এখানের মধ্যে সবকিছু আছে, রাইট? এখানের মধ্যে হচ্ছে যে আপনার এই মিক্সড এর মানে হচ্ছে এখানে টিসি, এসি, আরসি সবকিছু আছে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, এখানের মধ্যে আপনার এই যদি আমি এখানে ক্লিক করি, অ্যান্সার কিতে যদি আমি যাই, দেখেন অ্যান্সার কি প্র্যাকটিস সেট 1। তো কোয়েশ্চেন নাম্বারের সাথে অ্যান্সার তো আছেই, পি প্লাস বলে একটা স্কোর আছে। হোয়াট ইজ দিস পি প্লাস? পি প্লাস মানে হচ্ছে, পি প্লাস মানে হচ্ছে পার্সেন্ট অফ টেস্ট টেকার্স হু কারেক্টেড, হু গট ইট রাইট। ওকে, মানে সোজা কথা যারা যারা পারছে। বাই দ্য ওয়ে অ্যাবাউট দিস, জিআরইতে কোনো নেগেটিভ মার্কিং নাই। So আপনি পারেন আর না পারেন অবভিয়াসলি দাগাবে, ঠিক আছে? তো এখানের মধ্যে সবাই দাগাইছে, সবাই কিছু না কিছু দাগায়। তো আমাদের কত পার্সেন্ট রাইট হয়েছে? 46% এই কোয়েশনে রাইট হয়েছে। এই কোয়েশনে দেখেন ভয়ঙ্কর অবস্থা, মাত্র 15% মানুষ পারছে এই কঠিন কোয়েশনটা। এর মানে কি, যত পি প্লাস কমবে, যত পি প্লাস এরকম নিচের দিকে 30-এর নিচে, তার মানে এটা হার্ড। সো পি প্লাস যদি হয় আপনার হচ্ছে যে মোটামুটি আপনার 40 থেকে 50, আমি এটাকে বলবো হচ্ছে যে মিডিয়াম। আর যদি হয় বিলো 40 হয়, এগুলো কাইন্ড অফ হচ্ছে যে হার্ড। আর মোটামুটি আম, আমরা যদি 60-র উপরে, এখানে 60 দিই, 60 থেকে বেশি যদি হয়, তাহলে এগুলো ইজি। সো যারা যারা বাংলাদেশে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করছেন, কম্পিটিটিভ এক্সাম বলতে অ্যাডমিশন টেস্ট হইতে পারে, বিসিএস হইতে পারে, বা ব্যাংক হইতে পারে, বা যে কোনো পরীক্ষা, তারা একটা কম্পিটিটিভ এক্সাম একটা রুল নিশ্চয়ই জানেন, রাইট? যে যেটা হচ্ছে সবচেয়ে সবার জন্য ইজি, যেটা সবাই পারে, সেটা আপনাকে পারতে হবে। সেটা যদি আপনি না পারেন, এটা আপনি দেখছেন হয়তো নিশ্চয়ই অ্যাডমিশন টেস্ট সময় থেকে চাকরির বাজার পর্যন্ত, যে কোনো একটা কোয়েশ্চেন যদি ইজি হয়, সবাই যদি পারে, এবং আপনি যদি না পারেন, আপনি যদি মিস করেন, আপনি এমন ধরে ছিটকে পড়বেন প্লেসের দিকে, খুব বাজে অবস্থা হবে। অনেকটা সেম ব্যাপারটা জিআরই তেও প্রযোজ্য। এটা ডিরেক্টলি কম্পিটিটিভ এক্সাম না, বাট জিআরই কাইন্ড অফ আপনাকে র্যাঙ্ক করা ট্রাই করে, একটা ফিল্টারিং করে র্যাঙ্ক করা ট্রাই করতেছে আপনাকে ইভেনচুয়ালি। সো হোয়াট উইল হ্যাপেন ইজ, আপনি একটা এই 65%, যেটা এটা যদি আপনি না পারেন, আপনার অবস্থা খুবই খারাপ হবে। 67%, মানে যেটা পি প্লাস, এটা আপনার পারা উচিত। 15 যেটা আছে, 25 যেটা আছে, ওকে, ইউ মাইট নট গেট ইট রাইট, বিকজ অনেকে এটা পারে নাই। আপনার পেনাল্টিটা খুব বেশি হবে না, মানে আপনি খুব বেশি ছিটকায় পড়বে না জিনিসটা থেকে, ওভারঅল স্কোরিং থেকে। ঠিক আছে, এটা মাথায় রাখেন। সো অনেক কিছু দেখাই দিলাম এই বইয়ের চিপা চাপা জিনিসপাতি। অফিসিয়াল গাইড নিয়ে কেউ যদি মোটামুটি একটু সংসার করেন, খুব ভালো হবে আপনাদের জন্য, দেখবেন যে অনেক ভালো লাগবে। আচ্ছা, সো সংসার করা বলতে বুঝাচ্ছি একটু পড়ে থাকতে আর কি। হ্যাঁ, মানে অফিসিয়াল গাইডের মধ্যে অনেক কিছু আছে, আপনি জাস্ট এই একটা পিডিএফ এর মধ্যে যদি পড়ে থাকেন, অনেক মানে অনেক কিছু জানতে পারবেন ওভারঅল। তো এই হচ্ছে যে আমার নতুন ভার্বাল কোয়েশ্চেন, দ্যাটস ইট, শেষ শেষ। এরপর আসি আমরা কোয়ান্টিটিভ রিজনিং রিভিউ ওভারভিউ। এই ওভারভিউর মধ্যে এখানে কিছু প্রবলেম কোয়েশ্চেন টাইপস আছে। এখানের মধ্যে কিছু কোয়েশ্চেন আছে অ্যারাউন্ড, আমি নাম্বারটা ভুলে গেছি, সাম কোয়েশ্চেন্স, এগুলো আমি আমার ব্যাচের মধ্যে পড়াই ফেলি। ধরেন হচ্ছে যে ওই কোয়েশ্চেন টাইপসটা বোঝানোর সময় আমরা এটাই পড়াই। ও অ্যাবাউট দ্যাট, আমার নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে একটু বিজ্ঞাপন বিরতিতে। আমাদের নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে হচ্ছে মের 15 থেকে। আর্লি বার্ড রেজিস্ট্রেশন চলতেছে কোর্সের, টোটাল কোর্স ফুল ফ্রি, মানে ফুল ফুল জিআরই প্রেপ, ভার্বাল কোয়ান সবকিছু মিলায় এটা হচ্ছে মাত্র 4,500 টাকায়। আপনারা 12 তারিখের মধ্যে ভর্তি হতে পারবেন। হ্যাঁ, 12 তারিখের পরও ভর্তি হতে পারবেন, কিন্তু কোর্স ফি তখন এটা হয়ে যাবে 5,000। এবং আমি খুব স্ট্রিক্ট স্ট্রিক্ট এটার ব্যাপারে, তো আমাকে কেউ কিছু বলতে পারবে না আর। কিন্তু তখন আপনি ইনস্টলমেন্টে পে করতে পারবেন। এই 4,500 হচ্ছে ওয়ান টাইম, এটা হচ্ছে ওয়ান টাইম, বা এটা হচ্ছে ইনস্টলমেন্ট। ওকে, দুইটা ইনস্টলমেন্ট দিতে পারবেন 2,500 2,500 করে। ওকে, শেষ, পিকে বিরতি শেষ। অনেক ধুমধুমার ক্লাস আছে এখানে আমাদের, মানে আমার গ্রুপ টুতে জয়েন করলে হবে। আচ্ছা, আম, ওকে, সো এখানে এই চ্যাপ্টার 6-এ জাস্ট কিছু কোয়েশ্চেন টাইপ নিয়ে কথাবার্তা এগুলো আছে। বাট এটার মেইন মজাটা কোয়েশ্চেন টাইপে না। আমি যেটা বারবার বলি, এগুলো আমি পড়তে অনেকবার বলি স্টুডেন্টদেরকে, কিন্তু খুব বেশি মানুষ পড়ে না। এটা হচ্ছে জিআরতে একটা অন স্ক্রিন ক্যালকুলেটর আছে, সামথিং লাইক দিস, ইউ ক্যান সি মাই ক্যালকুলেটর, দিস। এটা কোত্থেকে পাইছি আমি? আপনারা আইফোন অ্যান্ড্রয়েড যেটাই হোক, জিআরই ক্যালকুলেটর লিখে সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে এরকম একটা ক্যালকুলেটর অ্যাপ পাওয়া যায়।
যেটা হুবহু জিআরই পরীক্ষার ইন্টারফেস। ঠিক আছে, হুবহু জিআরই পরীক্ষার ইন্টারফেস এটা। ওকে, এগুলো এই বাটনগুলো থাকে। তো জিআরই তে এইগুলা কিভাবে থাকে, এই ক্যালকুলেটরটা একটা বাটনের মতো থাকে। এই বাটনটা ক্লিক করলে এটা আসে, এটা অন স্ক্রিন থাকে। আপনি এটাকে এরকম অন স্ক্রিন জায়গায় জায়গায় সরাইতে পারবেন। এত বড় হয়ে থাকবে না এটা কুমির পরীক্ষায়। ধরেন এত বড় স্ক্রিন হইলে তার মধ্যে এতটুকুটা হচ্ছে ক্যালকুলেটর, এরকম আর কি। ঠিক আছে, আপনি ইন্টারাক্ট করতে পারবেন এটার সাথে বোথ বাই টাচিং। আপনি ওটাকে মাউস দিয়ে এখানের মধ্যে ক্লিক করে করে টাচ করতে করতে পারবেন, অর যে কিবোর্ডটা আছে সেই কিবোর্ডটা দিয়েও আপনি ইন্টারাক্ট করতে পারবেন ক্যালকুলেটরের সাথে। এবং খুবই হাইলি সাজেস্টেড হচ্ছে যে নাম্বার প্যাড যেটা আছে ডান পাশে, কিবোর্ড যদি লম্বা হয় ডান পাশে নাম্বার প্যাড থাকে, রাইট, নামপ্যাডের নামপ্যাড দিয়ে আপনি সুন্দর মতো এটা দিয়ে পরীক্ষা ইন্টারাক্ট করতে পারবেন। ওকে, সো দ্যাটস ইট, জাস্ট জিআরই ক্যালকুলেটর। এখন এই ক্যালকুলেটরকে আপনি ইউজ করবেন, এখানে কোন কোন বাটনের কি কাজ, কিভাবে ও ট্রিট করে, ব্র্যাকেটকে কিভাবে চিন্তা করে, হাবি জাবি সবকিছু এখানের মধ্যে আছে বিস্তারিত। ইউজিং দ্য ক্যালকুলেটর, হাইলি রেকমেন্ডেড। একটা খুবই জোস একটা ব্যাপার হচ্ছে জিআই ক্যালকুলেটরের মধ্যে এই যে রুট সাইনটা আছে, রুটটা আছে। স্কোয়ার নাই, বাট স্কোয়ার তো উই ক্যান ডু, 96 স্কোয়ার তো করে ফেলতেই পারি। কিন্তু রুটটা যে পাওয়া গেছে এটা খুবই 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 কাজের, মাথায় রাখেন। অ্যান্ড দিস ট্রান্সফার ডিসপ্লে বাটন ইজ অ্যামেজিং। এটা হচ্ছে নিউমেরিক এন্ট্রি যে ম্যাথ গুলো আছে এরকম বক্সে, আপনার যদি ফর এক্সাম্পল একটা ম্যাথের অ্যান্সার আসছে 659, দিস ইজ দ্য অ্যান্সার যেটা আপনার ক্যালকুলেট করে আসছে। ওকে, আপনি যদি ট্রান্সফার ডিসপ্লে ক্লিক করেন, ট্রান্সফার ডিসপ্লে ক্লিক করলে অটোমেটিক এটা ম্যাজিকের মতো এই নাম্বারটা এখানে চলে আসবে। ঠিক আছে, আবার এটা কিছু ট্র্যাপও আছে, এগুলো নিয়ে ডিটেলস আমরা পরে আমার আমার ফ্রি কোয়ান্ট কোর্স যেটা আছে একটা পুরো এন্টায়ার ড্রাইভ, সেটার মধ্যে দেখতে পারবেন, সমস্যা নেই। ওকে, অনেক কিছু এখানে বলা হয়েছিল। তো এটা খুবই ইম্পর্টেন্ট, পড়বেন এটা, প্লিজ পড়বেন। অ্যান্ড আরো একটা মজার ব্যাপার হচ্ছে এটা ম্যাথামেটিক্যাল কনভেনশন। এটাও কেউই দেখে না। কনভেনশন বলতে বোঝানো হয়, মানে আমরা যেমন ছোটবেলায় একটা জিনিস পড়ছিলাম, জিরো ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওয়ান। তো জিরো ফ্যাক্টোরিয়াল মানে আসলে ওয়ান কে ধরছে, কে ডিসাইড করছে? ম্যাথমেটিশিয়ানরা ডিসাইড করছে, আচ্ছা ঠিক আছে আমরা জিরো ফ্যাক্টোরিয়ালকে ওয়ান ধরি, এটা তাহলে আমাদের অনেক লাভ হবে। ঠিক আছে, এটা হচ্ছে যে ব্যাপার। তো এগুলোকে বলা হয় ম্যাথমেটিক্যাল কনভেনশনস। মানে যেসব জায়গায় ব্যাপারে দ্বিমত আছে, ডিবেট আছে, বাট জিআরই তো একটা পরীক্ষা করতেছে, ওখানের মধ্যে তো কিছু জিনিস ধরতে হবে আপনাকে। তো জিআরই যেই ম্যাথমেটিক্যাল কনভেনশন গুলো ধরে নেয় সেগুলো হচ্ছে এখানে লিস্ট করা। যেমন ফর এক্সাম্পল, আমি জানি না আপনারা জানেন নাকি, জিরো ইজ কনসিডার্ড অ্যান ইভেন নাম্বার ইন দ্য জিআরই। বা ফর এক্সাম্পল হচ্ছে যে -2, এটাকে একটা ইভেন নাম্বার ধরা হবে জিআরইতে। ওকে, তো এরকম অনেক জিনিসপাতি গুলা, আহ আরো অনেক কিছু আছে। ফর এক্সাম্পল, আপনি একটা ট্রায়াঙ্গেল আমি এখানে আঁকলাম পরীক্ষার মধ্যে, মেইন পরীক্ষাতে, সেই ট্রায়াঙ্গেল যে আঁকছি আপনি ধরে নিতে পারবেন না এভাবে করে যে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আইসোসেলেস ট্রায়াঙ্গেল। ইউ ক্যানট ইমাজিন, ইউ ক্যানট মানে সাপোজ দিস, ইউ ক্যান ধরতে পারবেন না এটা আপনি এটাকে। আপনাকে আনলেস ইটস মেনশন আপনি এটা ধরতে পারবেন না। সো এরকম কথাবার্তা ওখানে লেখা আছে সুন্দর মতো যে জিওমেট্রিক ফিগার্স আর নট ড্রন টু স্কেল। দ্যাট মিনস এটাকে দেখতে এরকম লাগতেছে সোজা হয়ে দাঁড়ায় আছে, তার মানে এই না যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা না। আপনি তখনই ধরতে পারবেন যদি আপনাকে এভাবে দেওয়া থাকে, দেখেন এখানে একটা সাইন আছে, আপনাকে মেনশন করা আছে 90, তখন পারবেন। আবার কোঅর্ডিনেট জিওমেট্রি ক্ষেত্রে উল্টা। কোঅর্ডিনেট জিওমেট্রিতে দিজ আর ড্রন টু স্কেল, দিজ আর বাই ডিফল্ট ড্রন টু স্কেল, মানে এখানে আপনি ছবি দেখে ধরতে পারবেন একটা স্ট্রেট যদি থাকে এরকম, হ্যাঁ, আর স্ট্রেট যদি থাকে এরকম, কার স্লোপ বেশি, ওর স্লোপ বেশি, জাস্ট ছবিটা দেখে বুঝতে পারবেন। আমি আবারও দেখাই, এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন, ওর স্লোপ বেশি, ছবি দেখে বুঝতে পারতেছি। এই ধরনের মজার মজার জাদুকরি কথাবার্তা গুলা আছে হচ্ছে এই ফাইলটার মধ্যে, এই চ্যাপ্টারটার মধ্যে, এটা ডেফিনেটলি পড়বেন। ওকে, দ্যাটস ইট। এগুলো খুবই রেকমেন্ডেড, নট ফর কোয়েশ্চেন্স বাট এমনি। দেন আমরা আবার আগের টেমপ্লেটে ব্যাক করি। চ্যাপ্টার 4 যেমন আমরা দেখছি প্র্যাকটিস কোয়েশ্চেন্স, এখানের মধ্যে চ্যাপ্টার 7 কোয়ারি রিজনিং প্র্যাকটিস কোয়েশ্চেন্স, এখানের মধ্যে যথারীতি অনেকগুলো প্র্যাকটিস কোয়েশ্চেন্স আছে, ইজি মিডিয়াম হার্ড, এগুলো সবই মিক্সড, এগুলো সবই মিক্সড। এখানের মধ্যে অ্যালজেব্রা, অ্যারিথমেটিক, জিওমেট্রি এগুলো নাই, মানে এইগুলো হচ্ছে আলাদা করা নাই, এগুলো সব মিক্স করা আছে। শুধুমাত্র চ্যাট 4 যেটা ডেটা ইন্টারপ্রিটেশন, এটা হচ্ছে আলাদা, ডিআই যেটাকে বলা হয়। ওকে, এগুলো আগের, এই কোয়েশ্চেন গুলো আগের সাম চ্যাপ্টার 7 এর। চ্যাপ্টার 8 এইগুলো হচ্ছে নতুন কোয়েশ্চেন, এগুলো নিউ।
নিউ 75, ঠিক আছে? এটা হচ্ছে নিউ 75। কিভাবে আছে? যথারীতি আগের মতো, যেটা একটু আগে ভার্বালে দেখছিলাম, 15 × 5 75। 15টা কোয়েশ্চেন, 5টা করে সেট। প্রতিটা সেটে সুন্দর মতো অ্যান্সার কিতে গেলে পি প্লাস দেখতে পারবেন। পি প্লাস দেখে ডিসাইড করবেন, আচ্ছা ঠিক আছে এই কোয়েশ্চেনটা মানে কেমন। যেমন 91, ও মাই গড 91, আমার অনেক ইজি একটা কোয়েশ্চেন। হ্যাঁ, ম্যাথে দেখেন পি প্লাস স্কোর খুব বেশি কমে নাই, 35, কত 25। আর আমরা ভার্বালের মধ্যে 15 পাইছিলাম। এটা আরেকটা রিজন হচ্ছে এই কারণে ম্যাথে আমরা ইন জেনারেল ভালো বেশি করি। দুনিয়া জোড়া মানুষ ম্যাথের মধ্যে বেশি ভালো করে। আপনি যদি আমার স্কোরটাও দেখেন, আমার স্কোর ছিল 325, আমার কোয়ান্ট ছিল 168, আর ভার্বাল হচ্ছে 157, মানে নিয়ার পারফেক্ট পাইছিলাম। পার্সেন্টাইলের হিসাবে যেটা এখনকার পারফেক্ট স্কোরটা থেকে বেশি, বিকজ তখন পার্সেন্টাইল ছিল 94। পার্সেন্টাইল যদি না বুঝেন, এখন বুঝাবো না, সরি, 94 পার্সেন্টাইল। আর ধরেন এখন যদি কেউ আপনি 170 পান, সেখানে আপনি পাবেন হচ্ছে যে 91st পার্সেন্টাইল। এটা মনে হয় আরো কমবে সামনে, মানে মোর অ্যান্ড মোর পিপল আর স্কোরিং 170 এখন। বাট আমি যখন দিচ্ছিলাম তখন এই কোয়ান্ট 168 94 পার্সেন্টাইল ছিল আর কি। তো এই ছিল যে দেখেন আমার স্কোরটা দেখে বুঝেন, 168 কোয়ান্টে, ভার্বাল 157, কত বেশি কোয়ান্টের মধ্যে। এবং কোয়ান্টেই মেইন মানুষ ম্যাক্সিমামই ভালো করে আমাদের জিআরএস স্কোর ইন জেনারেল। এই যে সুন্দর যে স্কোরটা হয় দেখতে, 325, কারো 330, কারো 320, সবার যে স্কোরটা সুন্দর হচ্ছে, সেটা মেইনলি কোয়ান্টের কারণে হচ্ছে দেখতে। ওকে, ভার্বাল স্কোরটা কম থাকে ইউজারই সবার। ওকে, সো আমাদের কন্টেন্টস এর চ্যাপ্টার 8 পর্যন্ত চলে আসছি। এরপর কি? এরপর কি? এরপর ম্যাথ রিভিউ বলে একটা পার্ট আছে। এটা হচ্ছে আম, এখানে কিছু ম্যাথ আছে, বাট ম্যাথগুলো ঠিক জিআরই স্টাইল না, নট জিআরই স্টাইল ম্যাথ। এই ম্যাথগুলো হচ্ছে একটা কনসেপ্ট রিলেটেড ম্যাথ, মানে কনসেপ্ট চেক করার জন্য। আপনি মোটামুটি এই পার্টটাকে ধরতে পারেন যে ইটিএস এর সিলেবাস অন ম্যাথ। মানে ইটিএস যে জায়গা থেকে ম্যাথ কোয়েশ্চেন গুলো করবে, কোনো না কোনো জায়গা থেকে তো করবে, রাইট? ওই টপিক গুলো হচ্ছে এখানে সব লিস্ট করা আছে মোর অর লেস। ওকে, যে এখানে টপিকে কোনো একটা কিছু আছে, তার মানে ইউ ইউ মাস্ট নো, ইউ মাস্ট নো। ধরেন এখানের মধ্যে একটা ডিসকাস করা আছে যে 30, 60, 90 ট্রায়াঙ্গেলের ব্যাপারটা। সো ইউ মাস্ট নো হোয়াট 30, 60, 90 ট্রায়াঙ্গেল ইজ। ইউ ক্যানট স্কিপ দিস, ইউ শুড নট স্কিপ দিস। ওকে, এটা হচ্ছে যে ব্যাপার। এটা হচ্ছে জিআরই ম্যাথ রিভিউর ব্যাপারটা। এটা কারা করবেন আপনি একটু দেখেন, দেখে যদি মনে হয়, যারা দেখেন যারা ভালো ম্যাথ পারেন, এই পার্ট করতে আপনার লাগবে 2 দিন, ট্রাস্ট মি। ইটস লাইক হচ্ছে যে একটা বলে না একটা কথা যে ওই বাংলাদেশে অনেকগুলো এক্সামের জন্য বলে বা আইবির জন্য বলে, আমি ইনফ্যাক্ট করছিলাম আমার নিজের সময়, যে বলে না যে ওই আহ, আহ, বাচ্চাকালের ম্যাথ গুলো দেখতে। তো আমি 6 to 10 এর যে ম্যাথ গুলো আছে না, ক্লাস 6 থেকে 10 এনসিটিভির ইংলিশ ভার্সনের বইটা কিনে ম্যাথ গুলো করছিলাম। তো ক্লাস 6 এর ম্যাথ করতে আমার লাগছিল 1 থেকে 2 দিন, কারণ ক্লাস 6 এর ম্যাথ, রাইট, এখানে কিছু নাই। বাট দ্যাট হেল্পস ইউ বিল্ড আপ ইউর দ্য বেসিক্স। আপনি একটু কনসেপ্ট গুলো চেক হয়, ও আচ্ছা এগুলো তো পড়ছিলাম এক সময়। স্পেশালি জিওমেট্রিতে খুবই হেল্পফুল এই বাচ্চাকালের বইগুলো পড়া। তো আপনি যদি খুব পণ্ডিত হন, খুব ভালো পারেন, আপনার এটা করতে 1 থেকে 2 দিন লাগবে, 1, 2, 3 দিন লাগবে, করে ফেলবেন, দেখে ফেলবেন। আর যদি আপনি অবস্থা খারাপ হয়, তাহলে তো আপনার মাস দেখা উচিত, তাহলে তো আপনার অফিস দেখা উচিত, মানে এটা কাইন্ড অফ মানে দেখাটা রেকমেন্ডেড, না দেখে যাওয়াটা ঠিক না। ওকে, এরপর আসছে আমাদের চ্যাপ্টার 10 প্র্যাকটিস টেস্ট 1, চ্যাপ্টার 11 প্র্যাকটিস টেস্ট 2, অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট, শেষ। এখন এটা নিয়ে আমাদের কথা, এটা নিয়ে আমাদের কথা আছে। দেখেন, ওরা যে প্র্যাকটিস টেস্টটা বলছে, আমরা একটু আগে বলে আসছি কত, 12 কোয়েশ্চেন 15 কোয়েশ্চেন, 12 কোয়েশ্চেন 15 কোয়েশ্চেন। আপনি জানতো এটা সেকশন 1-এ অ্যানালিটিক্যাল রাইটিং। এখন অ্যানালিটিক্যাল রাইটিং একটাই দিল। আচ্ছা, কোনটা এটা? এটা হচ্ছে ভার্বাল। আচ্ছা, যদি ভার্বাল হয়, আমার কোয়েশ্চেন এক্সপেকটেশন কত ছিল ফার্স্ট সেকশনে? 12 কোয়েশ্চেন। বাট এখানে দেখা যাচ্ছে 15 কোয়েশ্চেন। কিভাবে হইলো? আচ্ছা বলতেছি। তারপর দেখেন, এই সেকশনটা শেষ, এরপরে নতুন ভার্বাল সেকশন। ইউ আর এক্সপেক্টিং যেখানে 15টা কোয়েশ্চেন হবে, এখানে দিয়ে দিছে 20টা কোয়েশ্চেন। কিভাবে হইলো এগেইন? কিভাবে হইলো? বাড়ছে কেন? বিকজ এটা যখন ওরা ডিজাইন করছে, এটা যেহেতু পেপারে, এটা পেপার বেসড জিআরির জন্য। সো পেপার বেসড জিআরিটা যে আল্লাহ দুনিয়ায় কারা দেয় আর কোথায় দেয়, এটা আমিও ক্লিয়ার না।
বাট এটা আমার ওই 12-13 সালের বইতে ছিল, ঠিক আছে। আমি জানি না 2025 সালে কে পেপার বেস জিআরই দেয়। হ্যাঁ, মঙ্গোলিয়া। আচ্ছা, আমি দেই। মঙ্গোলিয়া, হ্যাঁ হ্যাঁ। মঙ্গোলিয়া বা এরকম কয়টা জায়গা এরকম আছে যারা হচ্ছে পেপার বেস জিআরই দেয়, আমি জানি না ওরা কেন দেয়। ওকে, সো এরকম জায়গাগুলোতে পেপার বেস জিআরির জন্য ওই যে পেপার বেসড আইএলস, যেটা মাঝখানে বাংলাদেশ থেকে উঠে গেছে, পেপার বেসড আইএলস, পেপার বেসড আইএল, পেপার বেসড আইএলস এর মতো পেপার বেসড জিআরই, এটার জন্য হচ্ছে ওরা এই ফরম্যাটটা বানাইছে। সো টেকনিক্যালি আপনি যদি এইটা ধরে পরীক্ষা দিতে যান, খুব বেশি আপনার লাভ হবে না। লেটস, মানে বরং এর থেকে আমরা এটাকে পরীক্ষা হিসেবে ইউজ না করে, পরীক্ষা নিয়ে এখন টেনশন করে না, আমরা নেক্সট উইকেই কেএমএফ জ্যাঙ্গোয়ের সাথে 60 সেট, রিয়েল জিআর ইকুয়েশন, এগুলো নিয়ে কথা বলবো। চায়না থেকে আগত আমাদের ফ্রেন্ডস ফ্রম চায়না অনেক কিছু বানাইতেছে, ঠিক আছে। তো ওগুলা থেকে কেমনে মক টেস্ট দেওয়া যায় আমরা বলবো। ইনফ্যাক্ট ম্যাগুসও আছে মক টেস্ট দেওয়ার জন্য, বাট নট নেসেসারি, আমরা চাইনিজ ফ্রিতেই করতে পারবো। তো এগুলো যদি এখন আসে এত জোর জোর রিসোর্স, আমার মনে হয় না আর এখানে কারো কষ্ট করে পরীক্ষাগুলো দেওয়ার দরকার আছে। আমরা দিতাম, আমাদের সময় কেএমএফ আমি পাই নাই, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম ব্যাক ইন 2018। সো লাইক অল উই হ্যাড ওয়াজ দিস ইটিএস কোয়েশ্চেন্স এন্ড লাইক ম্যাগোসের কোয়েশ্চেন, যারা হচ্ছে খুবই ক্লোজার টু ইটিএস, দ্যাটস ইট। সো তখন আমরা এগুলোকেও সবাই তো নীলমণির মতো ট্রিট করতাম। আপনি এখনো এটাকে সবাই তো নীলমণির মতো ট্রিট করবেন, বাট দ্য ডিফারেন্স ইজ আপনি এটাকে থেকে মক দিবেন না, কারণ এটার কোয়েশ্চেন ফরম্যাট মিলতেছে না আপনার সাথে। আপনি এটাকে প্র্যাকটিস সেশন হিসেবে ইউজ করবেন। প্র্যাকটিস সেশন হিসেবে ইউজ করবেন কিভাবে? আপনি এইটাকে জাস্ট ধরে ধরে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তো মানে জাস্ট যেভাবে এতক্ষণ প্র্যাকটিস করছিলেন যে আচ্ছা এটা একটা কোয়েশ্চেন, এটা একটা কোয়েশ্চেন, এভাবে সলভ করবে। বাট এখানে আমার কথা আছে, এবং এটা মনে হয় একমাত্র আমি বলি, বিকজ আমি মনে হয় অনেক ঘাটছি। সেটা হচ্ছে যে প্র্যাকটিস টেস্ট 1 আর প্র্যাকটিস টেস্ট 2টা সবকিছু আপনি নতুন বইটা থেকে করবেন, কিন্তু এইগুলো আপনি করবেন হচ্ছে পুরাণ থেকে। কেন? গেস করেন তো কেন? প্রুফ ফ্রম ওল্ড 2017। কত নাম্বার চ্যাপ্টার এখানে এটা? কন্টেন্ট দেখে বলে ফেলি, চ্যাপ্টার 8। এই যে চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9, এই কোয়েশ্চেনগুলো ওখান থেকে করবেন। ওকে, ডু ফ্রম ওল্ড 2017, চ্যাপ্টার 8। ওকে, ওল্ড 2017 একটা, চ্যাপ্টার 9। কেন? চিন্তা করেন, ইটিএস রিসেন্টলি জিআরই কে ছোট করছে 2023-এর সেপ্টেম্বরে। সেপ্টেম্বরে যখন ছোট করছে, ছোট করার পরে মানে এই যে যেটা দেখলেন না এখন 15 আর 20, এটা আগের কম্পিউটার বেস জিআরই তে ছিল 20 আর 20 প্রতিটা সেকশন, আর পেপার বেস এটা ছিল 25 আর 25। টেকনিক্যালি আপনি যদি এটা এখানে যান, এখানে টোটাল কোয়েশ্চেন আছে কয়টা বলি। এখানে আছে টোটাল 50টা কোয়েশ্চেন, 25 + 25 সেম, 25 + 25। সো there are 100 questions here, 100 questions। এখানেও 100 questions, ঠিক আছে। ইটিএস অনেক অলস একটা কোম্পানি। ওরা যেটা করছে, ওরা জাস্ট এই কোয়েশ্চেন গুলাকে কমায় এই 25-এর সালটাতে আনছে। এখানে যে আপনি দেখতে পাচ্ছেন নতুন কোনো কোয়েশ্চেন নাই, জাস্ট ওল্ড কোয়েশ্চেন, জাস্ট সংখ্যাটা কমাইছে। তা আপনার তো লস হয়ে যাচ্ছে না, আপনার তো লাভ লাগবে। আপনি যেটা করবেন, আপনি এখানে কোয়েশ্চেন গুলো দেখবেন, শুধু একটা জিনিস অ্যাভয়েড করবেন করার সময়, এখন জাস্ট এই জিনিসটা নাই, অ্যাভয়েড লং প্যাসেজেস। বিশাল বড় বড় পৃষ্ঠা জুড়ে যে প্যাসেজ গুলো আছে, সেগুলোকে জাস্ট অ্যাভয়েড করেন। এগুলো এখন আর নাই, এগুলো এখন আর নাই, ঠিক আছে। ওই কোয়েশ্চেন গুলো অ্যাভয়েড করতে পারেন, বা শর্টার প্যাসেজ, মিডিয়াম প্যাসেজ গুলো পড়বেন। সো আমরা মোটামুটি শিখে ফেলছি ইটিএস এর অফিসিয়াল গাইডের 2015 সালটা কেমন ইউজ করবেন, এবং ইটিএস এর অফিসিয়াল গাইডের 2017 সাল, এটার একটা পার্ট, এটা just ছোট্ট একটা পার্ট কিভাবে ইউজ করবেন, ঠিক আছে। ওকে, ডান। ইটিএস এর ম্যাটার কি শেষ? না। ইটিএস এর পর 2012 আর 2-3 বছর, 2-1 বছরের মধ্যে ওরা যেটা করছিল, সবাই খুবই চাইছিল যে আপনারা আরো কোয়েশ্চেন ছাড়েন, আরো কোয়েশ্চেন এত কম কেন আপনাদের। তখন যেটা করছে ওরা, ওরা দুইটা আলাদা বই বের করছে, একটা হচ্ছে কোয়ান্টিটিভ রিজনিং গাইড, আর একটা হচ্ছে ইটিএস এর ভার্বাল রিজনিং গাইড। কয়টা কোয়েশ্চেন আছে? এটার ভেতরে আছে 150টা কোয়েশ্চেন, এটার ভেতরে আছে 150টা কোয়েশ্চেন। কিভাবে সাজানো? কন্টেন্টটা দেখেন, কন্টেন্টটাতে দেখবেন যে হচ্ছে এখানের মধ্যে এভাবে করে
এই যে অ্যারিথমেটিক টপিক ওয়াইজ সাজানো, অ্যারিথমেটিক, এগুলো সব অ্যারিথমেটিক কোয়েশ্চেন, অ্যালজেব্রা কোয়েশ্চেন, জিওমেট্রি কোয়েশ্চেন, এগুলো সব 25টা করে কোয়েশ্চেন লিখে দিই এখানের মধ্যে। সো 25টা, এটাও 25টা, এটাও 25টা, গুড মিল লাগে 75। লাইক দে লাভ দিস 75 নাম্বার লট। নাকি ভুল বলছি? 25টাই তো। ও না 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 না, এখানের মধ্যে মনে হয় 25টা না, 25টা না, এখানের মধ্যে হচ্ছে যা একটু কম, কতগুলো জানি ছিল, ভুলে গেছি। বাট ওভারঅল সবকিছু মিলাই যে এইগুলো মিলাই, এই পর্যন্ত ডেটা অ্যানালাইসিস পর্যন্ত হচ্ছে টোটাল 75টা কোয়েশ্চেন। আর এইখানে হচ্ছে 25 25 25 25 25, এখানে হচ্ছে 75টা কোয়েশ্চেন। মানে সোজা হিসাব আপনার হচ্ছে 150টা কোয়েশ্চেন আছে এখানের মধ্যে। এটা কি? অ্যাপেন্ডিক্স এ জিআরই ম্যাথ রিভিউ, অ্যাপেন্ডিক্স বি, এগুলা এগুলো আমরা অলরেডি অফিসিয়াল গাইডের মধ্যে দেখছি, এগুলো ওজি অফিসিয়াল গাইডের মধ্যে ছিল। তো ওই সেম জিনিসটা আবার এখানে দিছে, কারণ কেউ যদি কোয়ান্টের বই কিনে ও তো আবার মন খারাপ করবে যদি এগুলো না থাকে, এই জন্য দিয়ে দিছে। ইউ ডোন্ট নিড টু রিড দিস এগেইন। ঠিক আছে, লেটস গো ব্যাক টু ইটিএস ভার্বাল রিজনিং। সেম ব্যাপার, 150 রিয়েল কোয়েশ্চেন্স ইনসাইড। এগুলাকে ওরা হচ্ছে যে আহ এভাবে করে রাখছে, এই যে এখানের মধ্যে। হ্যাঁ, এখানে হচ্ছে 25টা, এখন আমি ঠিক আছে, 25টা, এখানে 25টা টেক্সট কম্বিনেশন এগুলো, এখানেও এখানে টোটাল হচ্ছে যে 75টা, কিভাবে 25 25 25। ওকে, টোটাল সব মিলায় 150টা কোয়েশ্চেন। লাস্টে দিয়ে একটু এডাব্লিউ এর কিছু এক্সট্রা সলভ আছে, আমরা এখন এটা নিয়ে কথা বলবো না, এডাব্লিউ নিয়ে আমরা কোনো কথাই বলবো না ওভারঅল, বাদ, পরে কথা বলবো আমরা। সো এইগুলো হচ্ছে ইটিএস এর ভিআর। ঠিক আছে, ইটিএস এর ভার্বাল রিজনিং কেমনে সলভ, কেমনে দেখবেন। ওকে, এখন এই তো, এখন আমাদের আরেকটা বই ছিল, এটা আমার ড্রাইভে ছিল এতদিন, আমি এখন আলাদা করে ফেলছি, স্প্লিট করে বইগুলোকে আলাদা করছি সো দ্যাট আপনাদের ম্যানেজ করতে ইজিয়ার হয়। কারণ এটা বললে অনেকে খুব কনফিউজ হয়ে যেত। এটাকে ইটিএস বলে, ইটিএস পাওয়ার প্যাক বা ইটিএস অল গাইডস, ইটিএস 3 সুপার প্যাক অর হোয়াট এভার। এটা কিছুই না, ওই যে এই বইটা, এই বইটা আর এই বইটা, এই কিওয়ার্ড আর ভিওয়ার্ড এর সবগুলাকে একসাথে মিলাই একটা পিডিএফ বানাইছে। ঠিক আছে, একটা সিঙ্গেল পিডিএফ। বাট যেহেতু এখন আমাদের এটা সলভ করব আমরা ধরে ধরে, তো আমি যেটা বলি, আমরা এটাকে ধরে করলেন, যেগুলো যেগুলো লাগে পুরানটা থেকে করলেন, এরপর কিওয়ার্ড আর ভিওয়ার্ড এরকম করে, এই যে কিওয়ার্ড আর ভিওয়ার্ডে গেলেন। ঠিক আছে, ওকে, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, ডোন্ট ওয়ারি, শেষ হয়ে যাবে একটু পরে সেশনটা। হ্যাঁ, সো এই যে কিওয়ার্ড আর ভিওয়ার্ড, তো আপনারা এইভাবেই সলভ করেন 2025 কিওয়ার্ড ভিআর 17। ঠিক আছে, এইটা দরকার নাই, এইটা এইটা আমি জাস্ট স্কিপ রেখে দিছি, লিখে রাখছি আমি, এটা আমার ড্রাইভে আপলোড করে রাখছি। আর ফেসবুক পোস্টের মধ্যে নিচে দেখবেন যে ড্রাইভের লিঙ্ক গুলো দেওয়া আছে। আচ্ছা, একটা কথা আছে আমার এখানে, এখানে এই সেকেন্ড এডিশনটা, এটা একটা নতুন এডিশন বেরিয়েছে, থার্ড এডিশন, এটা নতুন একটা এডিশন বেরিয়েছে, থার্ড এডিশন। ক্লিয়ার করে ফেলি জিনিসপাতিগুলো, কারণ নাইলে এগুলো নিয়ে অনেক কথা হয়ে পড়ে। তো ওরা নতুন এডিশন বের করছে, কিন্তু ওই যে ওই নাম কাও আছে নতুন এডিশন, জাস্ট ফরম্যাটিং চেঞ্জ করছে, ইটিএস এর লোগো চেঞ্জ করছে, আর কিচ্ছু না। মানে কোনো নতুন নতুন কোয়েশ্চেন অ্যাড করে নাই। নো নিউ কোয়েশ্চেন, নো নিউ কোয়েশ্চেন হিয়ার। ঠিক আছে, জাস্ট এক্সিস্টিং 150টা কোয়েশ্চেনই। সো এগুলার, এবং এগুলো পাওয়া যায় না, থার্ড এডিশন এটা পিডিএফও পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাবে? শুধু শুধু তো কেউ নামায় নাই কষ্ট করে আর ছাড়ে নাই, কারণ হচ্ছে এটা নতুন কোনো কোয়েশ্চেন নাই, এরা ছাড়ছে বিকজ হচ্ছে নতুন কোয়েশ্চেন আছে। ওকে, সো এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আছে, এই ভলিউম 1, এই যে ভার্বাল রিজনিং এ, তারপর কিউ রিজনিং এ ভলিউম 1, এগুলা কি? সো ভলিউম 1 কখন থাকে, লাইক ওয়েন দেয়ার ইজ আ ভলিউম 2। সো এন্ড দিস ক্রিয়েটস অ্যানাদার কনফিউশন, যে ভলিউম 1 তাহলে ভলিউম 2 কই, ভলিউম 3 কই? সো ইটিএস অনেক অলস, ইট ইজ আ ভেরি লেজি কোম্পানি এইসব সেন্সে। আপনি যদি জিম্যাট কে দেখেন, দেখবেন জিম্যাট এর গাইড প্রতি বছর আপডেট করে ওরা, ইটিএস করে না, তো ধার ধারে না। আসতেছে এমনিতেই মানুষজন। তো ওদের অবস্থা কি, ওরা ভাবছিল যে ওরা নতুন ভলিউম বের করবে, ওরা ভলিউম 1 এর পর ভলিউম 2 ভলিউম 3 বাইর করতে থাকবে এরকম 150 করে কোয়েশ্চেন। বাট ওরা করে নেই, সেই 2012 13 14 পর থেকে ওরা আর করেই নেই। সো দ্যাটস ইট, এর জন্য ভলিউম 1 স্টাক হয়ে আছে, এটা ভলিউম 1। সো ওদের কিছু নাই আর পড়া। আই থিঙ্ক ওদের করা উচিত। আমি টিএসসি চাকরি করলে বলতাম যে ভাই, কেএমএফ টেএমএফ সব বাইর করতেছে, আপনারা কোয়েশ্চেন বাইর করে টাকা পয়সা কামান, তাই না? কারণ বই টই বেচলে তোদের টাকা পয়সা, ওরা করে না। এনিওয়ে, সো ওই কোয়েশ্চেন গুলো এমনিতেই আমাদের চাইনিজ থেকে থেকে লিক হইতেছে। সো এরকম আর কি। তো আমাদের
ইটিএস এর কাহিনী সব শেষ, এখন আমরা আসবো হচ্ছে ইটিএস এর অফিসিয়াল ম্যাটেরিয়াল কাহিনীগুলো শেষ। তাহলে বাকি যে জিনিসপাতি আছে এটা একটু বলার জন্য আমি একটা কাজ করব। আম, এটা একটু ওপেন করি, আরেকটা ফাইল আছে আমার একটা জায়গার মধ্যে। আই হোপ এটা এখানের মধ্যে আছে। ইএটিএস 441। ইয়েস 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 আছে। ওকে, এই বইটার কথা একমাত্র যারা আইবি প্রিপারেশন নিছে তারা খুব ভালো মতো জানে। এছাড়া আহ খুব বেশি মানুষ জানে না আর কি এটা। ওকে, ঠিক আছে, হ্যাঁ এটা সবই আছে। সো বলি। ওকে, পাইছি। জানি বলে, আচ্ছা এখানের মধ্যে দিতে হবে এটাকে। ওকে, সো এটা হচ্ছে এটা। তো এটা তো আসতেছি একটু পর। সো আমরা একটু এখানে আসি এখন, পাওয়ার প্রেপ নিয়ে কথা বলবো। সো হোয়াট ইজ পাওয়ার প্রেপ? হোয়াট ইজ পাওয়ার প্রেপ? পাওয়ার প্রেপ হচ্ছে বেসিক্যালি ইটিএস যখন আপনাকে রেজিস্ট্রেশন করবেন, so জিনিসটা খুব ভালো মতো বুঝেন। ওয়েন ইউ আর রেজিস্টারিং ফর দ্য টেস্ট, ঠিক আছে, ওই সময় আপনাকে ওরা দুইটা পরীক্ষা ফ্রি দিতে দিতে দেয়, দুইটা মক, দুইটা মক কেন ফ্রিতে দিতে দেয়। একটা হচ্ছে যে পাওয়ার প্রেপ 1, আর একটা হচ্ছে পাওয়ার প্রেপ 2। পিপি বলবো আমরা এগুলাকে, পিপি। ঠিক আছে, খুবই সিম্পলি পিপি। পিপি 1, পিপি 2। তো পিপি 1, পিপি 2 গুলা মানে আগে যেটা ছিল এইগুলাই ছিল আমাদের একমাত্র মক টেস্ট, এবং এগুলো খুব স্ট্যান্ডার্ড। আমার পিপি 1-এ আসলো 325, আমার মেইন পরীক্ষা 325। পিপি 2-তে আসলো 318, বিকজ হচ্ছে ওই দিন আমি টেনশনে ছিলাম আইবি এর রেজাল্টটা নিয়ে, এমবিএ। তো আমার পুরো ইফেক্ট পড়তেছিল পরীক্ষার উপর, এবং আমার 318 না 19 আসছিল এরকম আর কি। বাট আমি খুব টেন্স ছিলাম ওই দিন, সো ওই জন্য। বাট এছাড়া দিস আর ভেরি স্ট্যান্ডার্ড, মানে মোস্ট অফ দ্য পিপল পিপি 1, পিপি 2 এর স্কোরটা খুবই মিলে যায় মানে অ্যাকচুয়াল যে স্কোরের সাথে। এখন কথা হচ্ছে নতুন অবস্থাতে যে ইস্যুটা ফেস করতেছি আমি, সেটা হচ্ছে পিপি 1, পিপি 2 কে ওরা আর আপডেট করে নাই। ওরা আপডেট করে নাই, নতুন কোয়েশ্চেন কোনো অ্যাড করে নাই। ওরা just যেটা করছে শর্টার জিআরই হিসেবে, শর্টার জিআরইর জন্য জাস্ট কোয়েশ্চেন কমাই দিছে। ধরেন আগে 20টা কোয়েশ্চেন ছিল, এখান থেকে ওরা হচ্ছে যে এখন 12টা কোয়েশ্চেন করে ফেলছে, বা আগে 20টা কোয়েশ্চেন থেকে 15টা কোয়েশ্চেন করে ফেলছে সেকশনগুলো মিলানোর জন্য। ওকে, এটা একটা ওরা কাজ করছে। আর একটা কাজ ওরা খুব বাজে কাজ করছে, সেটা হচ্ছে ওরা পিপি 1 কে আনস্কোর্ড বানায় ফেলছে। তো পিপি 1 যেটা, সেটাকে ওরা বানায় ফেলছে আনস্কোর্ড। আনস্কোর্ড মানে কি? এটা আপনি দিবেন, কোনো টাইম নাই, কোনো টাইমের লিমিটেশন দেখবেন না ওদের সফটওয়্যার মানে ওই ইয়াদের সাইটে ঢুকলে। এটা জাস্ট সলভ করে যাবেন। আপনি যেহেতু টাইমের কোনো লিমিটেশন নাই, দে ওয়ন্ট গিভ ইউ এনি স্কোর। তো আমার কাছে এই ধরনের মশকারিগুলোর কোনো মানে নেই। মানে আপনি একটা টাইম ছাড়া, মানে ধরুন অনেকে আমাকে বলে যে এরকম, যে ভাই আমি কেএমএফ এর এই সেটের মধ্যে এতটা পারছি। আমার প্রশ্ন খালি একটা, টাইমের মধ্যে পারছেন না টাইম ছাড়া পারছেন? দেখেন, আনটাইম পার্সেন্ট কয়টা, এটা থেকে আসলে কিছুই গেস করা যাবে না, বিকজ আপনি ধরেন অনেকক্ষণ লাগায় সলভ করলেন, এগুলো তো জিনিস হচ্ছে বাচ্চাকালের ম্যাথ, তাই না? তো করাই যায়। তো আনটাইম স্কোর মানে কনভার্সন করে কোনো লাভ নাই। আলটিমেটলি পিপি 1 এখন আর কোনো কাজের না। পিপি 2, এটাকে এখন জিআরই ইটিএস আপনি পরীক্ষা দিতে পারবেন, মানে একমাত্র এটা রাখছে, ওটাকে হচ্ছে যে আপনি পরীক্ষার মতো করে দিতে পারবেন টাইম স্কোর। বাট প্রবলেম আছে, আমি লাস্ট আমার বেশ কয়েকটা স্টুডেন্টের জন্য যখন হচ্ছে যে ইটিএস এর সাইটে ঢুকছি, আমি অন্যদের ব্যাপার জানি না, দেখবে না ওইটা। যখন ইটিএস সাইটে ঢুকছি, তখন হোয়াট হ্যাপেন্ড ইজ লোডিং হইতেছিল খালি, মানে পিপি 2টা অনেক লোডিং হচ্ছিল। তো আমার স্টুডেন্ট আমি বেশ কয়েকজনকে দেখছি যে লোড মানে দেখতেই পারতেছে না, মানে পরীক্ষা দিতে পারতেছে না পিপি 2। এখন এটা এই কারণে বিকজ ইটিএস হ্যাজ এ ভেরি শিটি সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম প্রবাবলি, লাইক খুবই বাজে অবস্থা ওদের, সবকিছুর খুবই প্রিমিটিভ, মানে খুবই প্রাচীন। তো এই জন্য পিপি 2টাও দেওয়া যায়, কিন্তু আপনি আসলে দিতে পারবেন নাকি আমি আসলে শিওর না।
ঠিক আছে, দেয়ার এ চান্স যে আপনি হাই চান্স আপনি না দিয়ে যেতে হবে আপনাকে এটা পরীক্ষা, বিকজ এটা খুব বাজে। আমি যেটা করছিলাম আমি ট্রিপলেতে গিয়ে 500 টাকা দিয়ে ওখানে বসে মকটা দিছিলাম, বাট আপনি এখন যদি ট্রিপলেতে যান খালি পুরানটাই দিতে পারবেন, নতুন নতুন পিপি ওরা আনে নাই, তো সেটাও আমি আই ক্যানট সাজেস্ট। আর এই তো, আর লুমিনে যারা আছে ওরা এগুলো দেয় না, ওরা ওদের মক টেস্ট দেয়, বাট ওদের মক টেস্ট থেকে আমি সবাইকে দূরে থাকতে বলবো। ওদের মক ওই আমার গ্রেকের ওই মক গুলার মতোই, যেগুলো একটা ইন্ডিয়ান কোম্পানি থেকে কেনা ফালতু মক, মানে ডোন্ট গো দেয়ার, জাস্ট ইউজ অফিসিয়াল ম্যাট্রি মানে 60 সাইড বা রিয়েল কোয়েশনের মক দিলেই হবে বাসায় বসে। ঠিক আছে, তো এনিওয়ে, এখানে যেটা বলেছিলাম, পিপি টু, পিপি টু আপনি হয়তো নাও দিতে পারেন, এমন দিতে পারবেন না হয়তো, বিকজ লোড করবে, অনেক প্রবলেম হবে ইটিএস এর সাইটে। সো হোয়াট এভার, সমস্যা নাই। ভিন্স এন্ড ব্রায়ান দুজন ইন্ডিপেন্ডেন্ট জিআর ইনস্ট্রাক্টর, আমার মতো আলাদা আলাদা করে পড়ায়। ভিন্স আবার ইয়ার সাথে পড়ায়, ব্রেক ম্যাটের সাথে গিয়ে মাঝে মাঝে ক্লাস নেয় দেখছি। তো ওরা হচ্ছে সুন্দর মতো পাওয়ার টেস্ট 1 আর পাওয়ার টেস্ট 2 এর সবগুলা কোয়েশ্চেনের, হ্যাঁ, একদম সবগুলা কোয়েশ্চেনের দিছে, সবগুলা কোয়েশ্চেন মানে সবগুলা কোয়েশ্চেন মানে কি, আপনি জানেন যে অ্যাডাপটিভ জিআই পরীক্ষাটা অনেক, আপনার ফার্স্ট যে সেকশনটা সেটা হচ্ছে সেকশন 1, এই যে এটা, এটার আপনার স্কোরের উপর ডিপেন্ড করবে সেকেন্ড সেকশন আপনি আপনি কি ইজি পাবেন না মিডিয়াম পাবেন না হার্ড পাবেন। তো ওরা ইজি সেকশন, মিডিয়াম সেকশন, হার্ড সেকশন সবগুলা কোয়েশ্চেনই এখানে রাখছে। শুধু কোয়েশ্চেন রাখছে তা না, ওরা ওই কোয়েশ্চেন গুলো এত সুন্দর মাইন্ড ব্লোয়িং ব্যাখ্যা দিচ্ছে আপনার খুব ভালো লাগবে। যেমন দেখেন, এটা একটা কোয়েশ্চেন, দিস আ কোয়েশ্চেন, কই কই কই, হ্যাঁ, 11-12 পরে মনে হয়, এই যে এটা একটা এসি কোয়েশ্চেন, দিস সেন্টেন্স, দিস সেন্টেন্স, এটা হচ্ছে অপশন গুলো, সুন্দর করে এক্সপ্লেনেশন দিয়েছে, ইটিএস এর মতো দায়সার এক্সপ্লেনেশন না, ওরা যদি কোচিং আমার মতো সুন্দর করে বুঝাবে, নাহলে তো মানুষ আসবে না ওদের কাছে। সো ওকে, সো ইভেনচুয়ালি ওদের এখানের মধ্যে প্রতিটা ওয়ার্ডের একদম ওয়ার্ড বাই ওয়ার্ড ব্যাখ্যা আছে সুন্দর করে, চয়েস গুলা কোনটা কোন চয়েস হয়েছে, কোনটা কোন চয়েস হয় নাই, সবগুলো খুব সুন্দর এক্সপ্লেনেশন আছে, জোস। এবং এটা ম্যাথের জন্য খুব ভালো মোটামুটি। কিছু জায়গায় খুব আমাদের লেভেলে শর্টকাট ওটা করে না, বিকজ ওয়েস্টার্ন পিপলরা একটু কেমনে জানি ম্যাথ গুলা করে, হ্যাঁ, অনেক ঘুরাই ঘুরাই করে, অনেক ইজিলি বোঝা যাচ্ছে এক লাইনে কি হবে এটা, বাট ওরা কেমনে জানি করে এটা, এটা এটা ওদের ইস্যু। বাট এনিওয়ে, জোস এখানে। এবং অনেকগুলো জায়গায় দেখবেন যে আপনি হাতে লিখে বইয়ের মধ্যে দিচ্ছে, ধরেন একটা ম্যাথের সলিউশন ইকুয়েশন হাতে লিখে ছবিটা দিয়ে সুন্দর মতো এখানে পেস্ট করে দিচ্ছে আর কি। সো এটা খুব ভালো। তো যারা যারা আমার কথাটাই বিশ্বাস রাখতে পারেন, আমি আপনাদেরকে একটা ফতোয়া দিয়ে দিই এই সেন্সে, হ্যাঁ, সেটা হচ্ছে যে যেহেতু পিপি 1 আনস্কোর্ড, লাভ নাই, এবং পিপি 2 দিতে পারবেন না মনে হয়, দেখা যাবে রেজিস্ট্রেশন করছেন তখন পিপি 2 যে আপনি পাবেন ওয়েবসাইট থেকে, ওদের বিটিএস থেকে, দের এ চান্স আপনি দিতে পারবেন না, বিকজ লোডিং ইস্যু হবে। তো আপনি এখন থেকে পিপি 1 আর পিপি 2 এই ফিনসেন ব্র্যান্ডে বই দেখে শেষ করেন, কোনো সমস্যা নাই। দিজ আর লাইক সলিড 320টা কোয়েশ্চেন, 320টা অফিসিয়াল কোয়েশ্চেন, হাই কোয়ালিটি। এবং এতগুলো কোয়েশ্চেন সুন্দর মতো করার পর, সুন্দর ব্যাখ্যা দেখার পর, আপনার মধ্যে যে ইটিএস কে নিয়ে প্যাটার্ন রেকগনিশনটা ডেভেলপ করবে, আপনি এখন বুঝবেন যে কি চাচ্ছে ইটিএস, আপনি হার্ড ম্যাথও পারবেন এরপর, ট্রাস্ট মি। এটা ছিল পিপি 1 and 2। এরপর যে তিনটা ফাইল আছে নাম হচ্ছে পাওয়ার প্রেপ প্লাস, এই জন্য আমরা এটা বলি পিপিপি। এরকম আছে তিনটা, 1, 2, 3। প্রতিটাকে ইটিএস $40 দিয়ে বেচে, $39, সরি সরি, ইটিএস $39 দিয়ে বেচে, এবং এটা এখনো সেল করতেছে ওরা। পিপি 1, পিপিপি 1, পিপিপি 2, পিপিপি 3, সবগুলো এরকম এই যেভাবে করে সেল করে, ওগুলোর আবার এক্সপ্লেনেশন থাকে এরকম। কিনা লাগবে না। এবং আমি নিজে আমার পরীক্ষার সময় পিপিপি পড়েই যাইনি, ঠিক আছে, হয়তো এগুলো পড়লে আমার স্কোর হয়তো আরেকটু বাড়তো, মেবি 330 কাছাকাছি যেত, আমি শিওর না, যাইতো 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 না হইতে পারে, বাট আমি করি নাই। তো এইগুলো কারো কেনা লাগবে না, কখনো ভুলেও কেউ চিন্তা করবে না যেগুলো আপনি কিনবেন। জাস্ট এই পিডিএফটা থেকে, যেটা আমি দেখবেন ড্রাইভ লিঙ্ক শেয়ার করে রাখছি অলরেডি আমার ফেসবুক পোস্টটাতে, এই পিডিএফটা থেকে জাস্ট কোয়েশ্চেন গুলো জাস্ট মানে সলভ করবেন, দ্যাটস ইট, সলভ করে যাবেন। ইউ আর জাস্ট ট্রাইং টু সলভ অ্যাজ মেনি অ্যাজ পসিবল ইটিএস কোয়েশ্চেন্স। ওকে, আচ্ছা, ব্যাস আমাদের গেল, আমাদের অফিসিয়াল ইটিএস এর যা যা এই জমানাতে আছে, মানে হচ্ছে যে এই নতুন রিভাইজ জিআরই, শর্টার জিআরই যেগুলো আছে সেগুলো সব শেষ। বাট হাউএভার, দুটা জিনিস আছে আমাদের বাকি আরো, এবং এটা অনেকেই বলবে না, এটা আমি বলি। এটা হচ্ছে বিকজ আমি আমি খুব একটা জিনিস পছন্দ, মানে খেয়াল করবেন যে কোনো স্টাইলের ক্ষেত্রে ওল্ড স্টাইল, নিউ আসে,
তারপর কেমনে জানি আবার মানুষ ওল্ডে রিভার্ট করে, ফ্যাশন এটা খুব বেশি হয়, রেট্রো এই স্টাইলটা। তো একই তো একই টেক্সট কম্পিটিশন কোয়েশ্চেন বলেন, মানে আগে যা সেন্টেন্স আগে যে সেটা ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল, এটাতে এখন টিসিএসই হয়েছে। আগেও প্যাসেজ ছিল, আগেও ম্যাথ ছিল, এখন হয়তো ম্যাথের ডিফারেন্ট কিছু ম্যাথ আনছে, বাট দে কুডেন্ট চেঞ্জ মাচ টেস্টটা। আগে যা ছিল 90s এর সময় যে টেস্টটা ছিল জিআরই, সেই সময়কার বই হচ্ছে এই জিআরই বিগ বুক। ওকে, দ্য বিগ বুক টু দ্য জিআরই জেনারেল টেস্ট। ওকে, তো 90s এর সময় বই বই এটা ধরো 27টা টেস্ট আছে, বাট এগুলো ঠিক আমাদের মতো টেস্ট না। এখানের মধ্যে অনেক কিছু আছে যেগুলো আপনাদের লাগবে না, অনেক কিছু আছে যেগুলো আমাদের লাগবে না। ওকে, এগুলো হচ্ছে যে বাট কিছু কিছু জিনিস হচ্ছে ভালো এখানে। তো থ্যাঙ্কফুলি দের ইজ এ গাই কল গ্রেগ ম্যাট। হ্যাঁ, ও এন্টায়ার যে বিগ একটা সলিউশন ভিডিও করে রাখছে প্রতিটা, ধরে 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 ধরে। ঠিক আছে, আমরা আমাদের আলোচনার থার্ড উইকে, দ্যাট মিনস নেক্সট উইকের পরের উইক, আই থিঙ্ক ঈদের আগে হচ্ছে এটা, নাকি না ঈদের আগে না, ঈদের পরে হইতেছে প্রবাবলি। সো আমি জানাই দিব, যেই উইকে আমরা গ্রেগ ম্যাট নিয়ে কথা বলবো, সেই উইকে আমরা কথা বলবো হচ্ছে এটা নিয়ে, যে এই বিগ বুকটা কেমনে সলভ করবেন, বিকজ বিগ বুক সলভ করার সাথে আপনার গ্রেগ ম্যাটের অনেক সম্পর্ক আছে। জাস্ট ইন কেস আপনি এখন একটু কনফিউজ, মাথায় রাখেন এইগুলা যেভাবে সলভ করতে হবে, যা করতে হবে করতে হবে না, সবই আমাদের গ্রেগ ম্যাটের ফোল্ডার ইয়াতে আছে, ভিডিওতে আছে। সেই গ্রেগ ম্যাটের ফোল্ডার গুলো আবার আমার ফোল্ডারে আছে। শুধু আমি একা না, আরো অনেক জিনিস ইনস্ট্রাক্টরের ফোল্ডারে গ্রেগ ম্যাটের ফোল্ডার আছে বিগ বুকের। ওইটা নিয়ে আমরা তখন কথা বলবো, ডিটেলস দেখাই দিব যে কি করতে হবে এখানে, কি করতে হবে না। কারণ কিছু এখানে করবেন, কিছু এখানে করবেন না। ঠিক আছে, এটা হচ্ছে বিগ বুক। আরেকটা ব্যাপার আছে, এটা তো মনে হয় আল্লাহ দুনিয়াতে কেউই বলে না আর কি, আমি ছাড়া মনে হয়। সেটা হইতেছে ইটিএস এর অফিসিয়াল গাইড ফর জিম্যাট। এখানে লেখা 14th এডিশন, এটা অ্যাকচুয়ালি 14, এটা হবে 10th। বাট বাংলাদেশে এই কাভারটাই চলছে, এই কাভারটাই চলছে। আপনি যদি খেয়াল করেন জিম্যাটের গাইড, বাট লিখছে ইটিএস। এখনকার যে জিম্যাটের লেটেস্ট গাইড গুলা, সেগুলো কিন্তু ইটিএস লেখে নাই, সেগুলো কিন্তু ইটিএস লেখে নাই, রাইট? তাহলে এটা কি হয়েছিল? তো ফান ফ্যাক্ট, ইটিএস একসময় জিম্যাটও নিত। ইটিএস ওয়াজ দ্যাট সোল কোম্পানি যারা জিআরই নিত, জিম্যাট নিত, মানে সেই অলরেডি তো ওরা টোফেল নেয়ও, এখনো নেয়, তখনও নিত। সো ওদের যে ব্যাপারটা ছিল, ও লাইক ছিল মনোপলি টাইপেরই ছিল আর কি অনেকটা। এই যে আন্ডার মানে গ্র্যাড স্কুলের টেস্টের জন্য ওরা, দে ওয়্যার দ্যাট সিঙ্গেল সোর্স, লাইক ওরা ইটিএস। বাট ইভেনচুয়ালি যেটা হয়েছে 2000 সালের পরের থেকে ইটিএস এ কিছু কোয়েশ্চেন লিক হয়েছে, যেটা আমরা এখনো দেখতে পাচ্ছি চাইনিজদের কারণে হইতেছে। জিআরই কোয়েশ্চেন, জিম্যাট এর কোয়েশ্চেন এরকম লিক হইতেছিল। এটা নিয়ে জিম্যাট অনেক কিছু, মানে জিম্যাটের যে কর্তৃপক্ষ জিম্যাক, যারা গ্রাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন কাউন্সিল, দেখেন এখানে ছোট করে দেখাচ্ছে জিম্যাক, ওরাও হচ্ছে ইটিএস কে অনেকবার বলছে, গুতাইছে অনেক, তুমি ঠিক করো, এটা ঠিক করো, ঠিক করো। বাট ইটিএস পাতা দেয় নাই, ইটিএস আমার পাতা দেয় নাই। তো পাতা যখন দেয় নাই, তখন হচ্ছে ওদের মধ্যে একটা ব্রেকআপ হয়েছে, মানে ও আর আর সহ্য করে নাই, ওরা গ্রোথে বিশ্বাসী জিম্যাক। হ্যাঁ, ওরা হচ্ছে পরে ইটিএস কে ছেড়ে চলে গেছে, ইটিএস কে ডাম করছে আর কি, যে আচ্ছা না, আমরা তাহলে এখন আর তোমাকে দিয়ে পরীক্ষা নেওয়াবো না। দেন ওরা আরেকটা কোম্পানিকে দিছে, ওই কোম্পানির নাম আমি বারবার ভুলে যাই, যেহেতু আমার রিলেভেন্ট না, আমি ইতিহাসটা ভুলে গেছি, চেক করে দেখতে পারেন ইতিহাসটা। সো এখন জিম্যাক ওদেরকে দিয়ে জিম্যাটের গাইড গুলা বানায়, কোয়েশ্চেন গুলা বানায়। ওকে, সো ইটিএস মোটামুটি 2005-06 লাস্ট হচ্ছে দে ওয়ার ইন গুড ফেস। এরপরে আলটিমেটলি ওদের ব্রেকআপ হয়েছে 5-6 এর পরে। আহ তারপরে যে কোনো ব্রেকআপ ওই পাশকে অনেক স্ট্রেংথেন করে। সো হোয়াট হ্যাপেন্ড ইজ, ইটিএস তো বুঝছে এবার নড়ে চড়ে, না না না, ব্রেকআপটা হয়ে গেল, কিছু তো করা দরকার। তখন ইটিএস অনেক আর&ডি করছে, করে টরে ওরা করলো কি, 2012 সালের দিকে ওরা ঠিক করছে আচ্ছা ঠিক আছে, আমরা এখন রিভাইজ জিআই আনবো, আমরা জিআইটাকে চেঞ্জ করবো এবং স্টাইলটা চেঞ্জ করবো, অনেক কিছু ওরা অনেক আর কি নতুন রূপে ঢেলে সাজাইতেছে। তো এরপর ওরা নতুন রূপে ঢেলে সাজাইছে। এই আরেকটা কাজ যেটা ওরা করছে, এক্স এর প্রতি রিভেঞ্জও তো নিতে হবে, তাই না? ইটিএস যেটা করছে, জিম্যাকের ব্যবসা খাওয়ার ধান্দায় নামছে এরপর। তো এর আগে সিচুয়েশনটা এরকম ছিল, জিআরই ওয়াজ ফর এমএস এন্ড পিএইচডি, জিম্যাট ওয়াজ ফর এমবিএস। এমবিএ করলে আপনাকে জিম্যাট দিতে হবে, দিস ওয়াজ ভেরি সিম্পল। ইটিএস এর পর তো যেহেতু মানে লবিং করা শুরু করছে ওরা সবগুলো স্কুলগুলোতে গিয়ে, ইউনিভার্সিটিতে গিয়ে, প্রোগ্রাম গুলাতে গিয়ে গিয়ে বলতেছে আর কি, যে দেখেন দেখেন আমার ইটিএস এ আমার জিআই টেস্টটা এরকম, এটা একটু ইজিয়ার টু টেক দ্য জিম্যাট, অনেক জিম্যাট অনেক গ্যাঞ্জাম, আর আমরা তো ইটিএস
কি শাহরুখ খানের মতো কি, নাম তো শোনা হোক এরকম। তো এরকম করে ওরা হইতেছে যে খুবই পটান ট্রাই করছে, এন্ড ওদের অ্যাগ্রেসিভ মার্কেটিং এন্ড লবিং এর কারণে হোয়াট হ্যাপেন্ড ইজ, আহ, মোটামুটি এখন যদি যারা বিজনেস, আমার আমার স্টুডেন্ট ম্যাক্সিমাম মানুষই বিজনেস লাইনের মানুষজন, বিকজ জিআরই এখন বেশি রিলেভেন্ট বিজনেসের জন্য। জিম্যাট না দিয়ে জিআরই দেয়, নট জাস্ট ফর এমএস এন্ড পিএইচডিস, ফর এমবিএস অ্যাজ ওয়েল। বিজনেস স্কুল গুলাও এখন জিআরই একসেপ্ট করে, জিম্যাট আছে বা জিআরইউ একসেপ্ট করে, ঠিক আছে? তো এতে করে কি হয়েছে, জিম্যাটের মার্কেট শেয়ার অবভিয়াসলি কমছে, বিকজ জিম্যাট এখন কম মানুষ দিচ্ছে অনেক। বাংলাদেশে আপনি জিম্যাট দেয় এরকম মানুষ খুঁজেই পাবেন না, হাতে গোনা, একদম হাতে গোনা। মানে পাবেন না এরকম তেমন মানুষের, ঠিক আছে? তো এতগুলো কথা বললাম, এতগুলো গল্প বললাম, জাস্ট এমনি ওদেরকে একটু বোঝার জন্য, মানে বুঝলে লাভ হয়। আরেকটা ব্যাপারও আছে, সেটা হচ্ছে, তো প্রেমের সময় তো ওরা কিছু জিনিস পয়দা করছিল আর কি, ইটিএস জিম্যাটের জন্য। তো জিম্যাটের জন্য যা যা করছিল সেগুলো হচ্ছে কিছু ম্যাথ, হ্যাঁ, কিছু ম্যাথও বানাইছিল। এখানে টোটাল 441টা ম্যাথ ছিল, অ্যামেজিং, এতগুলা কোয়ান্ট প্রবলেম। এবং এগুলোর প্রতিটা ম্যাথ আমি হচ্ছে আমার আইবি এর পরীক্ষার আগে করছিলাম। এবং এটা অনেকেই বলে, এটা এইগুলা অনেকেই বলে এইগুলার কথা, এই বইটার কথা, এই বইটা বাংলার যে কোনো নীলক্ষেত স্টাইল বুক শপে পাবেন, এই যে এই বইটা আপনি এটা পাবেন। না পাইলে, মানে পাওয়া উচিত, এটা মিরপুরে যান, নীলক্ষেত যান, যে কোনো জায়গায় যান, অনলাইনে যান, এটা আপনি পাবেন এই বইটা। এবং এটাকে এটা দেখবেন 14 এডিশন, বাট অ্যাকচুয়ালি 14 না। এইটা নিয়ে, এটার একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটার মধ্যে 441টা ম্যাথ আছে, চাইলে টানা করতে পারেন। খুবই ভালো, যারা আইবিএ পরীক্ষা দিচ্ছেন তারা এখান থেকে ডেটা সাফিসিয়েন্সির পর পড়বেন। আমি হয়তো সুন আমার আইবিএ এর কোন একটা প্রোগ্রামও আনবো, বিকজ আমি দেখছি যে অ্যাটলিস্ট একটা অ্যাড অন টাইপের হলেও কিছু একটা করবো আমি, দেখি এই বছরের দিকে, এই বছর আইবিএ পরীক্ষার আগে। তো যারা যারা আমার কথা শুনতে খুব পছন্দ করেন তারা আমার মুখে হয়তো আইবিএ কিছু শুনতে পারেন আর কি, চাইলে। সো ডেটা সাফিসিয়েন্সি বলে জিনিস আছে, যেটা জিমেটা পাওয়া যায় এবং এটা আইবিএ এর পরীক্ষাতে আসে, সেগুলো এখানে আহ এখানের মধ্যে আছে। তো এইটা কেন নতুন বইগুলোর থেকেও ভালো, নতুন জিম্যাট 2024-25 থেকে ভালো, এই কারণে বিকজ এখানে প্রচুর ম্যাথ, এবং ম্যাথ গুলার খুবই সুন্দর করে সাজানো, মানে একদম ইজি থেকে হার্ডের দিকে। যে ফার্স্টে ম্যাথ গুলো আছে দেখেন, ফার্স্টে ম্যাথ গুলো আছে, এরপর লাস্টের দিকে সুন্দর করে এগুলার এক্সপ্লেনেশন আছে, এন্ড এক্সপ্লেনেশন গুলো খুবই সুন্দর, এক্সপ্লেনেশন গুলো খুবই সুন্দর। দেখেন এই যে এই প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোই কি জিআরিতে আসে না, কাইন্ড অফ ঘুরায় পেঁচায়, ঠিক আছে? বুঝছেন তো? এই যে এত বড় বড় কথার অঙ্ক, এগুলোই তো জিআরিতে আসে। সো আমি আমার প্রিপারের সময় যেটা করতাম এবং এখনো বলি, ট্রাই টু স্টিক উইথ ফ্রম দ্য, মানে স্টিক উইথ দ্য অরিজিনাল অফিসিয়াল ম্যাটেরিয়ালস, মানে ফার্স্ট পার্টি জিনিসপাতি গুলা। দিজ আর রিটেন বাই ইটিএস। সো হাইলি রেকমেন্ডেড এই 441টা ম্যাথ প্রবলেম। যারা ম্যাথ ভালো পারেন, এই ম্যাথ গুলো করতে আপনার 3-4 দিন লাগবে। আর যারা ম্যাথ খারাপ পারেন তারা তো কইরেন, যারা ম্যাথ খারাপ পারেন তারা ম্যাথ প্রচুর করবেন, হ্যাঁ। মানে আপনি অন্যদের কথা শুনবেন না, যারা ম্যাথ খারাপ পারতেছেন, আপনি অন্যদের কথা শুনবেন না যে না আমি তাহলে কম ম্যাথ পড়বো, আমি খালি এটা করব, বা আমি ফার্স্টে কেএমএফ এ যাবো, অনেক অনেক কথা বলবে। আপনি যদি খারাপই পারেন, আপনি যদি না পারেন, আপনাকে তো আগে অনেক ম্যাথ করে বা বেসিকটা ধরতে হবে আগে, রাইট? আপনি আপনি আগে বেসিকটা কাজ করবেন, কনসেপ্ট নিয়ে কাজ করবেন, এটা নিয়ে আমরা ইভেন্চুয়ালি এই ওভার 2 উইকস কথা বলবো অনেক। আর অনেক ম্যাটেরিয়াল আমাদের এখন কভার করা বাকি আছে, এক একটা ম্যাটেরিয়াল এক একটা কাজ। এবং ইভেন্চুয়ালি হচ্ছে যে দেখবেন যে আপনি যে কন্টেন্ট গুলা মানে আহ, আপনার কনসেপ্ট গুলো ডেভেলপ হওয়ার পরে, দেন আপনি হয়তো ম্যাথ কম পারেন ছোটবেলা থেকে। হ্যাঁ, আমার যেমন হইতো, আমি কিন্তু ম্যাথ খুব ভালো পারি না টু বি অনেস্ট, কখনোই। আমার এসএসসি পরীক্ষার সময়ও মানে প্যারা খাইতাম, এরকম একটা মানুষ আমি, মানুষ বানায় বানায় অঙ্ক পারতাম, আমি পারতাম না, লিটারালি আই ওয়াজ দ্যাট গাই। সো আমাকে যেটা করতে হয়েছে, অনেক ম্যাথ করতে হয়েছে, রাইট? বেশি বেশি মানে শিখতে হয়েছে, বুঝতে হয়েছে কনসেপ্ট, দেন প্র্যাকটিসও বেশি করতে হয়েছে। প্র্যাকটিস বেশি করা মানে কি, কেউ হয়তো একবার করলে বুঝবে, কেউ 3বার করলে বুঝবে, কেউ 5বার বা 10বার করলে বুঝবে। আমি অবভিয়াসলি কনসেপ্টে ফোকাস করতাম, আমি অনেক টাইম দিতাম কনসেপ্টে, কিন্তু আমি ম্যাথ যদি একটু বেশি বেশি করি তাহলে আমার জন্য পোক্ত হবে জিনিসটা, ঠিক আছে? এই সেম টাইপের ম্যাথ করার জন্য সবচেয়ে জোস প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি ম্যাগুস, তো যেটা নিয়ে আমরা আমাদের 4th সেশনে কথা বলবো অনেক। বাট এখনকার জন্য এগুলাই। আই হোপ দিস সেশন ওয়াজ হেল্পফুল। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কারো প্রশ্ন থাকলে প্লিজ বলেন। জিমেটের এই বইটাতে হচ্ছে বেশিরভাগ হচ্ছে ওয়ার্ড প্রবলেম টাইপের হতে পারে না? এখানে সবই আছে ভাই, মানে কোনো কিছু অভাব নাই, ওয়ার্ড প্রবলেম থেকে শুরু করে, আপনার তো চোখে পড়ছে খালি ওয়ার্ড প্রবলেমটা, বাট এখানে দেয়ার আর ইনইকুইটিজ অ্যাজ ওয়েল, সবকিছুই আছে এখানে। ও মাই গড, ও মাই গড, এগুলোও আছে। এইটা মনে জিমেটের আছে, দিজ আর লাইক এরকম টাফ কোয়েশ্চেন কিছু কেএমএফ আছে। সো আমি যে সিম্বল দেখি, দিয়ে করে। হ্যাঁ, আমি তখন করছিলাম, আচ্ছা, এখন আর খেয়াল করি না, এই যে এই যে এইগুলা,
এটা এটা এখানে মধ্যে কোন ডিজিটটা কি, ঠিক আছে? সো দেয়ার ইউ গো। এইগুলা এগুলা এগুলো সিমিলি হার্ড কোয়েশ্চেন্স, বাট এইগুলোও সেই জিএমএট এর 2005-06 বইতে ছিল। সো ভাই, ম্যাথ, ইংলিশ এগুলোতে আসলে তেমন কিছু করার নাই, এগুলো ঘুরে ফিরে ওই একই জিনিসই হয়, ঠিক আছে? সো ইউ ক্যান ট্রাস্ট মি আর কি, সবাই আচ্ছা, ঠিক আছে। এই হ্যাঁ, বুকটা কি মানে আরো নিশ্চিন্তে অনেক পারো। কন্টেন্ট আছে নাকি just? আরো অনেক কন্টেন্ট আছে, হচ্ছে যে আমার কাছে আমি এটার এটার যে পিডিএফটা আমি একটা পাইছি সেটা জাস্ট এইটুকু পার্টটা পাইছি। আমি আরসি টারসি গুলো পাইনি, এখানে মধ্যে আরসি আছে, কি কি আছে একটু বলে দিই। আরসি আছে, ডেটা সাফিসিয়েন্সি আছে, ক্রিটিক্যাল রিজনিং আছে, দ্যাটস ইট। জিম্যাটে কিন্তু কোনো ওই জিআরই লাইক ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন ছিল না, সো জাস্ট এগুলাই আছে। তো ডেটা সাফিসিয়েন্সিতে আইবি এর প্রিপারেশন জন্য যারা যারা আইবি এর প্রিপারেশন নিচ্ছেন, অনেকে আমি জানি যে কনজিকিউটিভলি দুইটা প্রিপারেশন নেন, মানে স্যামুলিয়াস দুইটা প্রিপারেশন নিচ্ছেন অনেকে। তো তারা এই বইটা মাস্ট মাস্ট বাই, এটা বাজার থেকে হার্ড কপি কিনে করবেন। আইবি এর প্রিপারেশন যারা নিচ্ছে তাদের জন্য হার্ড কপির কথাটা বলতেছি এই কারণে, বিকজ আপনার পরীক্ষাটা হার্ড কপিতে, আপনি ওইভাবে করে পরীক্ষাটা দিবেন, ঠিক আছে? তো কাবিত ভাই এটাই আর কি, মানে এখানের মধ্যে এইগুলা কোনো টিসিএসসি নাই আবার, ডোন্ট এক্সপেক্ট। বাট ফর নিশ্চিত জিআরই, অ্যাভেলেবল? হ্যাঁ ফর জিআরই জাস্ট এই পিডিএফটা ইজ এনাফ, যে 441টা মেধা এটা আমি দিয়ে দেবো, এটা আমি দিয়ে দিব ড্রাইভের মধ্যে, ঠিক আছে? ওকে। আপনার যে ফোল্ডারটা আছে যেখানে হচ্ছে যে বুক বা অন্য যে ম্যাটেরিয়ালস গুলো ওখানের মধ্যে আছে? এগুলো সবগুলো আছে, শুধুমাত্র এটাকে ছাড়া, এটাকে আমি এখন আপলোড দিইনি, এটা আমি আপলোড দিয়ে দিব, এটা আমি আজকের মধ্যে আপলোড দিয়ে আচ্ছা। দিব। হ্যাঁ। আর ওকে। ওই ফোল্ডারটা কোনটা, ফোল্ডারের লিঙ্কটা? ফোল্ডারের লিঙ্কটা হচ্ছে, হ্যাঁ, যে ফোল্ডারে মোটামুটি জিনিসপাতিগুলো সবচেয়ে বেশি বেশি আছে, আমার মাস্টার ফোল্ডার তো আছেই একটা। আহ এটা হচ্ছে মাস্টার ফোল্ডার, যারা যারা চিনেন না। ওকে, মাস্টার ফোল্ডার বলতে কি সবার জন্য? সবকিছু না, মাস্টার ফোল্ডার মানে সবকিছু সবকিছু আছে এটাতে, মাস্টার। আচ্ছা, এই যে আর এটা হচ্ছে মাস্ট হ্যাভ বুকস, এটার মধ্যে দেখবেন যে অনেক কিছু আছে, আমি এটার মধ্যেই ইয়া করে দিব, এটার মধ্যেই হচ্ছে যে আমি আহ এই যে এটাও দিয়ে দিব, জিম্যাটের 441টা দিয়ে দিব। ওকে, আই থিঙ্ক দ্য সেশন ওয়াজ হেল্পফুল। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কেউ কিছু বলবেন? ওকে, কারো আর কোনো হচ্ছে বলেন। ওই যে ম্যাথের কনসেপ্ট ক্লিয়ার করা যাবে মানে যারা সেলফ স্টাডি করবে বা ওটা নিয়ে আমি করে? ফোর্থ উইকে কথা বলি ভাই, থার্ড আর ফোর্থ উইকে এটা নিয়ে অনেক কথা হবে। ম্যাগু আচ্ছা ওই আচ্ছা। ব্রেক ম্যাট, আর থার্ড উইক ব্রেক ম্যাট, ফোর্থ উইকে হচ্ছে যে হুম, ম্যাগুস। আই হুম, থিঙ্ক এটা হুম, ঈদের পরে হবে হয়তো, যেহেতু মাঝে শুক্রবার ঈদ আছে। হুম, হুম। ঠিক আচ্ছা আছে। ঠিক আছে। ওকে। আর এইগুলো এটা মেবি ইউটিউবে দিচ্ছি, নো ওয়ারিস এই সেশনটা। ওকে, ঠিক আছে। তাহলে আর কার কোনো কোয়েশ্চেন? কার কোনো কোয়েশ্চেন নাই? আরেকটা আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, যেমন আমি পার্সোনালি হচ্ছে মানে ওয়ার্ড ভোকাব গুলা, ভোকাবুলারি, হ্যাঁ, রেক্সমেটের যে লিস্টটা আছে না, হ্যাঁ। ওটাই হচ্ছে আমি ওই যে vocabulary.com থেকে করি আর কি। আচ্ছা ভাই, এটা হচ্ছে যে আপনাকে আমি তাহলে আলাদা করে কথা বলবো, এটা নিয়ে সমস্যা নেই। ওকে, হ্যাঁ। এটা নিয়ে আলাদা করে কথা বলবো তাহলে আপনার সাথে, এই কোয়েশ্চেনটা নিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। ঠিক আছে। ওকে। আর এমনি সেশন নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে ওভারঅল আছে কন্টেন্ট নিয়ে? ওকে। সো আমার নতুন ব্যাচ শুরু হচ্ছে মে 15 তারিখ। সো জয়েন করেন যাদের যাদের মনে হয় ইচ্ছা, ঠিক আছে? 15 তারিখে কয়টায়? 15 তারিখে বিকাল 4টায়। 15 তারিখেরটা ও বিকাল 4টা, শুক্রবারের ক্লাসগুলো বিকাল 4টায় হচ্ছে, বাকি ক্লাসগুলো রাতে, ঠিক আছে? Okay. শুধু শুক্রবারটা বিকালে রাখছি কারণ আমার ওই প্রথম ব্যাচটা মানে এক্সিস্টিং ব্যাচটা এখন চলতেছে, এটা রাতের বেলা ক্লাস আছে। ওকে, আমি এগুলো ডিটেলস সবই বলবো না। আর ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, বাই বাই, টাটা, ভালো। আল্লাহ হাফেজ।